হরত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ ইস্মাতব্য ইচ্ছাত অভয়ম। কলি পাবন অবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রাধা মাধব মিলিত তনু পরম করুণা বরুণালয় শ্রী শ্রী নদিয়া বিহারী গৌর হরি পতিত উদ্ধারণ দয়াল নিতাই চাঁদের অপর অনুকম্পায় ব্রজ নবযুবদন্দ রাধা মাধবের অহৈতুকী করুণায় শ্রী বিষ্ণু মাসিস্থ শুক্ল পক্ষীয় পতিত উদ্ধারণ রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গের আবির্ভাবের প্রাককালে সর্ব সদ্গুণপূর্ণাং ফাল্গুনী পূর্ণিমার শ্রীমান মহাপ্রভুর পূর্ণ আবির্ভাবের প্রাককালে খুলনা মহানগর স্থিত এই মাতৃ মন্দির শ্রী অঙ্গনে সপ্তাহ ব্যাপী সর্ববেদান্ত সার অমল পুরাণ শ্রীমদ ভাগবতী ও কথা সুধা যজ্ঞের যে পরম আয়োজন, এই পরম আয়োজনে মহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে আজ চতুর্থ দিবস অতিবাহিত হচ্ছেন। এই সপ্রকাশ ভাস্বর ভাস্কর সর্ববেদান্ত সার অমল পুরাণ শ্রীমদ ভাগবত কথা সুধা যজ্ঞের চতুর্থ দিবসের শুভারম্ভে আসমাদীয় শ্রী শ্রী গুরুপাদ পদ্ম ওম নিত্য লীলা প্রবিষ্ট ওম শ্রী বিষ্ণুপাদ শ্রী শ্রী রাধাকুণ্ড মণ্ডলের সমগ্র ব্রজমণ্ডলে যিনি ভূতপূর্ব সর্বাধ্যক্ষ মহন্ত মহারাজ অনন্ত বিভূষিত শ্রী পণ্ডিত মধ্যাহ্ন গৌরীয় গগনের উজ্জ্বল নক্ষত্র রাগানুগা ভজনের যিনি ধ্রুব তারা, সেই অনন্ত বিভূষিত শ্রী রাধা চরণায়ক নিষ্ঠাত 108 শ্রী অনন্ত দাস বাবাজি গুরু মহারাজের চরণ বন্দনা পূর্বক আজকের সংকীর্তন আচার্য বৃন্দ, ভক্ত অনুরাগী বৃন্দ, মহত শ্রোত্রী মণ্ডলী, কল্যাণিয়া ভক্তিমতী মাতৃমণ্ডলী, পাঠের প্রারম্ভে সকলের চরণে সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করছি। আজকের আলোচ্য বিষয় আসন্ন মরণ জীবের কর্তব্য। আসন্ন মরণ জীবের কি কর্তব্য, এই প্রসঙ্গেই আজকের আলোচনার সাক্ষাৎকার। অমল পুরাণ শ্রীমদ ভাগবতে শিল পরীক্ষিত মহারাজ ব্রহ্ম শাপগ্রস্ত হয়ে পরমহংস চূড়ামণি, আরে এত কোলাহল কেন রাধে? সর্ববেদান্ত সার অমল পুরাণে গঙ্গা তীরস্থ অভিশপ্ত পরীক্ষিত মহারাজের সম্মুখে উপস্থিত হয়েছিলেন যিনি তুরীয় তত্ত্ব পরমহংস শিরকুল মণি শ্রীল শুকদেব গোস্বামী। তিনি এই প্রশ্নটি তখন করছেন, আসন্ন মরণ জীবের কি কর্তব্য? আসন্ন মরণ, ম্রিয়মান, যার সম্মুখে মৃত্যু দাঁড়িয়ে, এই আসন্ন মরণ জীবের আমাদের কি কর্তব্য? এই প্রশ্নটি অত্যন্ত সমীচীন। কারণ ঋষির অভিশাপে পরীক্ষিত মহারাজ শুধু 7 দিনে মরবেন এই অভিসম্পদ গ্রহণ করেননি,
প্রতিটি জীবের জন্মের সাথে সাথে এই অভিশাপ আমরা বহন করছি, মৃত্যুরূপ কালরূপ অভিশাপ। মরণকে কে সাথে নিয়ে জন্মায়নি? সকলেই নিজের আসন্ন মৃত্যুকে সাথে নিয়েই তো জন্মেছে। এই জন্ম মৃত্যু জরাব্যাধি ক্ষুধা পিপাসার আবর্তনময় অনিত্য কালের দ্বারা কবলিত এই সংসার। এই জন্য প্রত্যেকের মৃত্যু তো সম্মুখে দাঁড়িয়ে, আসন্ন মৃত্যু আমাদের। জানেন, যারা আবেগ তাড়িত অজ্ঞানগ্রস্ত কৃষ্ণ বিমুখ জীব, যারা ভোগী আসক্ত প্রবান, এদের সামনে যদি কাউকে বলে আমি বেশি দিন বাঁচবো না, আসন্ন মৃত্যু, তবে কৃষ্ণ বিমুখ অবিদ্যা অস্মিতাগ্রস্ত সাধারণ জীব মুখে হস্ত দিয়ে আচ্ছাদন দিয়ে বলে মরণের কথা বলো না, মরণের কথা বলতে না, এটা আবেগী কথা। সাধারণত এই কথা বলে মরণের কথা তুলো না, মরণের কথা বলো না। কিন্তু জ্ঞানী যারা, তত্ত্বদর্শী যারা, যারা প্রগতিশীল ভক্তি পথের সদ্গুরুদেবের কৃপা পেয়েছেন, যাদের সাধু সঙ্গে আত্ম অনুভূতি হয়েছে, তারা সর্বদা বলে না মরণের কথাকে ভাবতে হয়, মরণকেই সামনে দেখতে হয়। আবেগী জন মরণকে ভুলে থাকতে চায়, মরণকে জীবনের সম্মুখ থেকে তিরোহিত করতে চায়। সদ্গুরুর কৃপালব্ধ সাধু সঙ্গে যাদের রতিমতি হয়েছে, সেই প্রগতিশীল সাধন ভজনের পথে যারা উঠেছেন, তারা মৃত্যুকে সর্বদা সামনে দেখতে চান, মরণের কথা তারা ভুলে থাকতে চান না। তো এই জন্য বলছেন যোগীন্দ্র মনীন্দ্র যুগ যুগান্তর যারা তপস্যা করেছে, তারাও তো সবাই ছিলেন। ম্রিয়মান পরীক্ষিত শুধু নয়, যারা মৃত্যুঞ্জয়ী যোগীন্দ্র মনীন্দ্র ব্রহ্মশিবৃন্দ, তারাও গঙ্গা তীরস্থ পরীক্ষিতের সভাতে শ্রী সুখদেব গোস্বামী চরণ পদ্মে বসেছেন। তখন সুকমণি মহারাজ পরীক্ষিতকে অভিনন্দন জানালেন এই প্রশ্নটির জন্য। পরমহংস পরিব্রাজক শ্রী সুখদেব গোস্বামী প্রসন্ন দৃষ্টিতে বলছেন, আপনাকে অভিনন্দিত করি, এই প্রশ্নটা করেছেন আপনি যে আসন্ন মরণ জীবের কি কর্তব্য। উনি বলছেন বরিয়া নেসতে প্রশ্ন নিপ লোকহিতম। হে রাজন, আপনি যে আসন্ন মরণ জীবের কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসা হয়েছেন, এটি বরিয়া নেশ প্রশ্ন। পৃথিবীতে এর থেকে বড় প্রশ্ন নাই। এই দেখুন কি বলছেন ভাগবত, আমার মৃত্যু সম্মুখে আমার করণীয় কি, এই প্রশ্নের থেকে পৃথিবীতে উত্তম প্রশ্ন আর নাই। আমি ম্রিয়মান মরণের কোলে দাঁড়িয়ে আসন্ন মৃত্যু আমার কর্তব্য কি আপনি নির্ণয় করুন। বরিয়াতে সতে প্রশ্ন, এর থেকে বড় জিজ্ঞাসা জগতে আর হতে পারে না। আসন্ন মরণ জীবের কি কর্তব্য। তা বলছেন লোকহিত নিপ, এর দ্বারা হে মহারাজ, এর দ্বারা জগৎ জীব কল্যাণ প্রাপ্ত হবে। তে এসব প্রশ্ন বরিয়ান, জীবনের যত রকমের প্রশ্ন জিজ্ঞাসা আছে, সব থেকে সর্বোত্তম শ্রেষ্ঠ জিজ্ঞাসা হলো আসন্ন মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে আমার কি কর্তব্য। আচ্ছা, মহারাজ পরীক্ষিত 7 দিনে মরবেন, এটাই তো। আপনাদের মধ্যে কেউ যদি দাবি তোলে আমি তো 7 দিনে মরবো না, তার মতো অভিশপ্ত নই আমি। ভাগবত বলছেন তোমার জন্য নূতন করে আর দিনপঞ্জি আর একটা তৈরি হবে না, ওই 7 দিনেই তোমারও মৃত্যু হবে। কারণ এই 7টা দিনের বাইরে আর কোন নূতন দিন সৃষ্টি হবে কি? শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এর বাইরে আর আমার জন্য নূতন কোন দিন সৃষ্টি হবে কি? এই 7 দিনের যে কোনো একদিনেই তোমার জীবন অবসান ঘটবে, আয়ু সূর্য স্তমিত হবে। আলাদা করে তো দিন পাবো না, বরঞ্চ উনি সৌভাগ্যবান। উনি পঞ্চ পাণ্ডবদের উত্তরসূরি। পরীক্ষিত মহারাজের সৌভাগ্য ছিল, জানতে পেরেছিলেন ওনার 7 দিনে মৃত্যু। আমাদের জানা নেই 7 সেকেন্ড পরে আমরা মরবো কিনা।
এই জন্য ওনার থেকে আমাদের তৎপর হওয়া বেশি প্রয়োজন। মৃত্যুকে আমরা স্মরণে আনতে চাই না। এই জন্য বলছেন মৃত্যুরূপ একটা কাল সর্প আমাদের মস্তকে, এই দেখুন বলছেন আপনার অভিস্বপ্নে নেই কেন, মৃত্যুটা তো একটা কাল সর্প। ওই মৃত্যুরূপ কাল সর্প অভিসম্পাদ হয়ে আমার মাথায় ফণা তুলেছে, যে কোনো মুহূর্তে এই সংসারটা মৃত্যুময়। এই কথাটা মানুষ ভুলে যায় কেন? সদ্গুরুর কৃপা না হলে, হরিনাম আশ্রয় না করলে, শুদ্ধ সাধুর অনুভূতি অপরোক্ষ অনুভব হৃদয়ে প্রবেশ না করলে কেউ বুঝতে পারে না এটা মৃত্যুময় সংসার। গোবিন্দ বারবার বলেছেন কারো ঘরে যদি সর্প প্রবেশ করে, বিষাক্ত কাল সর্প কারো গৃহে যদি প্রবেশ করে, আর সেই সর্পটা যদি ঘরের ভিতরে প্রবেশ করে অদৃশ্য হয়, ঘরের যারা সদস্য তারা নিশ্চিন্তে কি ঘরে বাস করতে পারবে, শয়ন ভোজন করতে পারবে? তা আমাদের এই দেহেতে মৃত্যুরূপ কাল সর্প সর্বদা বিরাজ করছে, আমাদের এই জন্য শান্তি নেই। এই জন্য বলছেন আমাদের উচিত হলো এই ধ্রুব সত্যটা মেনে নেওয়া। আমাদের প্রত্যেকের কর্তব্য এইটি জানা। এখন উত্তর দিচ্ছেন শ্রীল সুখদেব গোস্বামী। কি উত্তর দিচ্ছেন? উত্তর দিচ্ছেন তস্মাৎ ভারত সর্বেশ্বর হরি স্তম শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য ইচ্ছায়ত অভয়ম। আপনাদের একটা মার্গিক কথা বলি, আমরা নির্ভয় হতে পারি না। আমাদের নির্ভয়ের স্থান নেই বললেই চলে, কারণ আমরা সবখানেই ভয় আমাদের। গোবিন্দ বলেছিলেন যদি কেউ ব্রহ্মালোকেও যায় ওইখানেই ভয় তাকে পরিত্যাগ করবে না, কারণ ব্রহ্মালোকেরও ওইখান থেকে গেলে আবারও পুনরাগমনায় আছো। আব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিন সহার্জন্য। এই মৃত্যুরূপ কাল সর্পটা স্বর্গে গেলে নয়, ব্রহ্মা লোকে গেলেও আপনার পেছনে দৌড়াবে, কারণ ব্রহ্মাও একদিন শেষ হয়ে যাবে। ব্রহ্মাও অমর নন, ব্রহ্মারও একটা পরার্ধ কাল আয়ু আছে, তারপর ব্রহ্মাও শেষ হয়ে যাবে। আব্রহ্ম ভুবনালোকা। গোবিন্দ বলছেন একমাত্র সদ্গুরু কৃপায় কেউ যদি আমার আতুল আতুল চরণে আশ্রয় নিতে পারে, তখন পিছন ফিরে জীব দেখবে আর তার পেছনে মৃত্যুরূপ সর্বনাশ। একমাত্র গোবিন্দ চরণ রাধারানী চরণে যদি কেউ সমর্পিত হতে পারে, তখন দেখবে আর তার এই জন্য বলছেন গোস্বামীগণ টিকাতে বলেছেন সর্বাত্মা ইতি পৃষ্ঠতম। হে জীব, তুমি তোমার চির আপনকে, তুমি তোমার চির শরীরকে চিনে নাও। এই জগৎ অনিত্য, এই জগৎ কাল কবলিত, এই জগৎ মৃত্যুর মুখে দাঁড়িয়ে। আমাদের জন্মের পর মা আমরা দুটো অভিশাপ নিয়ে জন্মেছি সকলেই। যেদিন ভূমিষ্ঠ হলাম মাতৃগর্ভ থেকে, প্রত্যেকের মস্তকে দুটো অভিশাপ নিয়ে জন্মেছি আমরা। এই দুটি অভিশাপ হলো স্বার্থ আর সসুখ বাসনা। আবার বলি, স্বার্থ আর সসুখ বাসনা। একটা হলো অনিত্যতা, আর একটা হলো স্বার্থ। স্বার্থ অর্থাৎ এই জগতে যাদেরকে ভালোবাসি, আত্মনস্তু কামায়া সর্বং প্রিয়ং ভবতি। শাস্ত্র বলেছে যারা আমাকে প্রিয় বলে আর প্রিয়তার আবেশে ভালোবেসে অনুরাগে আমাকে বেঁধে রেখেছে, আমাকে মায়ার দ্বারা আবিষ্ট করেছে, বললেন এটা তাদের সসুখ বাসনা। আত্মনস্তু কামায়া সর্বং প্রিয়ং ভবতি। আপনাকে ভালোবাসে কেন জানেন? সংসারের লোক, স্বামী পুত্র, এই সংসারের লোক ভালোবাসে কেন? আপনার কাছ থেকে কিছু সুখ আদায় করে নেওয়ার জন্য আপনাকে মনে রাখে। যেদিন এই জগতে অন্য কারো সুখ দিতে অক্ষম হয়ে যাবেন, সেদিন আপনাকে আর কেউ চাইবে না। এই জগতের একটা অনিত্যতা হলো যেদিন আপনার থেকে কেউ আর সুখ আদায় করতে পারবে না, সেদিন আপনাকে আর কেউ রাখবেই না। এটাই জগতের অভিশাপ।
যে বস্তু থেকে আমরা সুখ পাই, সুখ গ্রহণ করি, এই বস্তুকে ততদিন আদর করে সোহাগ ভরে কাছে রাখি। যে বস্তু থেকে ভালোবাসা পাই না, এই বস্তু আমরা ছুঁড়ে ফেলে দিই। এটাই হলো জগতের একটা অভিশাপ। যতদিন সংসারকে, স্ত্রী পুত্রকে তাদের স্বার্থ, স্বার্থ শব্দের অর্থ হলো স্ব মানে নিজ, স্বার্থ অর্থাৎ অর্থ শব্দের অর্থে প্রয়োজন, স্বার্থ স্ব মানে নিজ, অর্থ মানে প্রয়োজন। এই সকল সংসারে আমার কাছে সবাই প্রয়োজনের জন্যই আমাকে ভালোবাসে। যেদিন আর ওদের প্রয়োজন মিটাতে পারবো না, সেদিন আর আমায় কেউ মনে রাখবে না। আর একটা অভিশাপ কি? একটা হলো স্বার্থ, আর একটা অভিশাপ হলো অনিত্যতা। এই জগতে কোনো কিছুই নিত্য নয়। কোনটা বন্ধ করুন রাধে। এই জগতে কোনো কিছু নিত্য নয়। অনিত্য কাকে বলে বাবা? এগুলো একটু না বুঝলে, ভাগবত এই জন্য রহস্যময় শাস্ত্র, সর্বপনিষদ সার। হই হুল্লোড় করে ভাগবতে প্রবেশ করা যাবে না। যথাযথ সৌবীন্দ্র সিদ্ধান্ত রত্নের মধ্যে ভাগবতে প্রবেশ করতে হবে। ভাগবত বলছে তোমার জীবনে একটা অভিশাপ আছে স্বার্থ, আর একটা অভিশাপ আছে অনিত্য। অনিত্য কাকে বলে? যার স্থায়িত্ব নাই, যা চিরদিন থাকবে না, তাকে বলে অনিত্য। এই জগতে কি থাকবে চিরদিন? রূপ, যৌবন, সম্পদ, অর্থবিত্ত, কিছুই তো চিরদিন না। কথাটা আমরা সবাই জানি, কিন্তু আমাদের অনুভূতিতে আসেনি। এমনি মুখস্থ করে বলি জগৎ অনিত্য, কিন্তু কথাটার অনুভূতি আমাদের ভেতরে আসেনি। অনিত্য কাকে বলে? যা চিরস্থায়ী। এই জগতে কি চিরস্থায়ী? একমাত্র ভক্তি, ভগবান আর ভক্ত, এই ত্রয়ী বাদে আর জগতে পরিদৃশ্যমান বিশ্ব চরাচরে অনন্ত ব্রহ্মাণ্ডে যা কিছু সব অনিত্য। অনিত্যটা একটু বুঝতে হবে। আচ্ছা, মায়ের কোলে অমৃত দুগ্ধ পান করছে যে শিশুটি, সেই সহাস্য সরল বদনে পিজুল সমৃত মাতৃদুগ্ধ পান করছে শিশু। কালক্রমে ক্রমোন্নতিতে বিবর্তন বাদে শিশুটি যখন 12 বছরের কিশোর হলো, 11 বছরের কিশোর হলো, তখন মায়ের কোল আর মানাবে তো শিশুর মতো? মানাবে কি? যদিও মায়ের কোলে ওঠে, মায়ের স্তনে বিধাতা বা প্রকৃতির নিয়মে দুগ্ধ তত্ত্বটা কি থাকবে 12 বছর পর? এরই নাম অনিত্য। একদিন ছিল, আজ আর নেই। বোঝা গেল কি? যা ছিল আজ আর নেই, এরই নাম অনিত্য। থাকবে না তো। যৌবনটা তো 2 দিনে ঘুরিয়ে যাবে। যে যৌবনের এত কদর, ভোগ বিলাসে মর্ত, এটাও তো রোগ ব্যাধি জরা এসে ঘুরিয়ে যাবে। আসলে ভক্তির বিরোধী হলো এই অনিত্যতা। একমাত্র নাম নিত্য, প্রেম নিত্য, ভক্তি নিত্য, ভগবান নিত্য, ভক্ত নিত্য। অনিত্য এই সংসার, স্ত্রী পুত্র বিত্ত বৈভব, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু অনিত্য। অনিত্যটা কিরকম জানেন? এক 80 বছরের বৃদ্ধ সেই গৃহ কোণে বসে মনে করছে, আমি শিশুকালে হাসতাম, সরল বদনে সহস্য বদনে হেসে বাড়ির সবার মন ভালো করতাম। যে বাড়িতে শিশু আছে, যে বাড়িতে শিশু আছে, তার সরল বদনের উচ্ছ্বসিত হাসিতে বাড়ির মন ভালো করে দেয় না? এইখানে আসুন বাবা, এইখানে আসুন। সহস্য বদনে সরল শিশু যখন হাসে, শিশুর হাসিতে বাড়ির সকলের কিন্তু মন ভালো হয়, হয় কি না? বাবা, ওই শিশুটি যখন 80 বছরের বৃদ্ধ রূপ নিল, তো 80 বছরের বৃদ্ধ যদি মনে করে যে আমি আজকে একটু হেসে সকলের মন ভালো করব, ওই একই ব্যক্তি শিশুকালে হেসে সবার মন ভালো করত, 80 বছরের জরাজীর্ণ বৃদ্ধ হাসলে কি আর শিশুর মতো হাসি মানাবে? এরই নাম অনিত্য। যা ছিল তা নাই। অনিত্য আরেকটা সুন্দর করে বোঝানো যায়, সেটি হলো কি? আজকে রাত্রে বাড়ি গিয়ে কাল প্রভাতে সব দর্পণের সামনে দাঁড়াবেন। দর্পণ মানে আয়নার সামনে দাঁড়াবেন। ওইখানে ডান হাত দেখালে দর্পণের মধ্যে কোন হাত দেখা যায়? কেন দেখা যাবে? আমি তো আমাকেই দেখছি দর্পণের মধ্যে।
বলেন এক গোবিন্দ ছাড়া, ভক্তি ছাড়া এই জগতে সব বিপরীত, উল্টো। একমাত্র শ্রী গোবিন্দ, শ্রী ভক্তি, হরিনাম ব্যতীত আর যা কিছু দেখছো বিপরীত। মা এর মধ্যে এসে এইভাবে বসো না, ওইখানে বসতে দাও না, এর মধ্যে বারবার আসলে ওনাকে বসতে দাও, ওইখানে বসতে দাও। কার কথা শুনে কি বলছিলাম আমরা? না, অনিত্যতা আমাদের জগতে দেখেও আমরা দেখি না, অনুভূতি নাই। আমাদের অনুভূতি নাই যে অনিত্য সংসার আর স্বার্থ, এই দুটি অভিশাপ আমাদের মাঝে। একটু ধৈর্য ধরে শ্রবণ করুন। এই অনিত্যতা আমাদের অন্তরে সর্বদা তার মানে আমাদের ছায়া। আচ্ছা বাবা, কায়া থেকে ছায়াটা ভূপাতিত হয় মাটিতে, তো ছায়া তো আমার দেহেরই ছায়া। ওর ক্ষুধা তৃষ্ণা ব্যথা অনুভূতি আছে তো, আছে কি বাবা? ছায়াটার আছে, আমার দেহের তো ছায়া। ওকে পেটালে বা ওকে ছুরি দিয়ে কাটলে আঘাত পাবে তো? ক্ষুধা তৃষ্ণা জরা ব্যাধি দেহের ধর্ম, ছায়ার ধর্ম নয়। যেমন অনিত্যটা হলো নিত্য বস্তুর ছায়া মতো, এতে সার কিছু নাই। এই জন্য এই জগৎ সংসার অনিত্য। আর একটি হলো স্বার্থ। এই দুটি অভিশাপের মধ্যে একমাত্র শাস্ত্রে বলেছে তবে প্রিয় কি, নিত্য বস্তু কি, শাশ্বত সনাতন বস্তু কি? বলো প্রিয় পুত্রাৎ, প্রিয় বিত্তাৎ, প্রিয় অন্নসাৎ, প্রিয় অয়ন অত্তর, অয়ন অত্তর আত্মা যৎ। বলছেন পুত্র প্রিয় না, বিত্ত বৈভব প্রিয় না, একমাত্র প্রিয় আত্মা। ভগবানের চিদান অংশ, সচ্চিদান অংশই আত্মাই আমাদের প্রিয়। যতদিন দেহ ভোগ আছে, দেহ বাসনা আছে, দেহকে সাজগোজ করবার ইচ্ছা আছে, আচ্ছা এটা তো চৈত্র মাস, বৈরাগ্য সূচিত মাস, ভগবান শঙ্করের লীলা মহিমার মাস। ভগবান শিব গায়ে কি মেখে নিয়েছেন? শ্মশানের চিতা। যিনি সত্যম শিবম সুন্দরম মহাযোগেশ্বর, যিনি অভিন্ন দেবনাম দেবাদিদেব, যিনি ঈশ্বর নাম ঈশ্বর, ঈশ্বর মহেশ্বর। ভগবান তুমি আর গায়ে মাখার কিছু পাওনি, চিতার ভস্য মেখেছ। ভগবান শঙ্কর বললেন এ রাজার ছেলে, যুবরাজের ছেলে পোড়ালেও তো এক মুঠো ছাই ছাড়া কিছু পাওয়া যাবে না। আচ্ছা কোন রাজকুমারীকে স্বর্ণ পেটিকায়, সোনার বাক্সের মধ্যে, রাজকুমারী যুবতী মারা গেছে, সোনার বাক্সের মধ্যে সুগন্ধি ফুল দিয়ে রেখে দিলেন। 15 দিন পর পেটিকার ঢাকনা খুললে তার মধ্যে পোকা ছাড়া যুবতী সুন্দরী কুমারীর দেহ কি পাওয়া যাবে? পোকা তো। এত সাজন গোজন, এত এত কিছু প্রসাধন, এত কেন? যারা দেহকে নিয়ে মেতে আছে তাদের ধর্ম জগতের প্রবেশ অধিকারই নেই। তারা এক পাও ভক্তি জগতে এখনো এগোয়নি। যারা এই দেহের আমি বুদ্ধি করে, আমি দেহ, আমার দেহ, এই দেহের ভোগে যাদের কাল কাটাই, ঠাকুর মশাই বলেছেন দেহে না করিও আস্থা। এই ছোট্ট দুটি শব্দ বুঝতে পারলে অনেক পথ এগিয়ে যেতে পারবেন, ভক্তির আলোক পাবেন। আস্থা শব্দের ভরসা বলেছেন, আস্থা শব্দের অর্থ হলো ভরসা, আস্থা শব্দের অর্থ হলো বিশ্বাস, আস্থা শব্দের অর্থ হলো যত্ন, অবলম্বন। খবরদার দেহকে কেউ ভরসা করো না। কমল দলজল জীবন টলমল, পদ্মপত্রের উপরে বিন্দু জলকণা রাশি যেমন বাতাসে ঝরে যায়, বেশিক্ষণ থাকে না, তেমনি দেহকে ভরসা করবে না। কারণ নিঃশ্বাসটা বাইরে গেল, আর প্রত্যাহার করলাম, আর গ্রহণ করতে পারলাম না, এর নাম শেষ নিঃশ্বাস ত্যাগ। কেউ মারা গেলে নিমন্ত্রণ পত্রে লেখে, প্রচার পত্রে অমুক শেষ নিঃশ্বাস, তাকে কি ভরসা করবেন? নিঃশ্বাসকে কি ভরসা করবেন? বোকা ছাড়া। আরে নিঃশ্বাসটা প্রত্যাহার করলাম, গ্রহণ করতে পারলাম না, এর নামই তো শেষ নিঃশ্বাস ত্যাগ। কে ভরসা করবে? কে? না, কি এক যন্ত্রণার মধ্যে পড়ে গেছি। কথা বলো না, রাধে রাধে।
এত মানুষ কষ্ট পাচ্ছে বাইরে, কেন মা হাত ধরি, চরণ ধরি। জায়গা কম হয়ে গেছে। ভালো লাগে না। সর্বত্রা ইতি বৃষ্টতাম প্রেয় পুত্র প্রেয় বিদ্যা প্রেয় অঙ্গসাৎ প্রেয় সর্বসাৎ জপ অন্তর অয়ং অয় আত্মা, আত্মাই প্রিয়। এই জন্য বলছেন জীবনে ভরসা করো না। আপনাদের জানা আছে পত্র পত্রিকায় মাঝে মাঝে দেখবেন পুত্র অ্যাক্সিডেন্টে মারা গেছে, পিতা তার লাশ আনতে গিয়ে পিতাও অ্যাক্সিডেন্ট করে রাস্তায় মারা গেল। এই তো ভরসা করবেন কি? জগতে যারা ভরসা করে বসে আছেন এর মধ্যেই যেন না হয় কালকে বুকে ব্যথা উঠলো আর পরীক্ষা নিরীক্ষা করে বললো আপনার বাল্ব নষ্ট হয়ে গেছে, কিডনি দুটো ড্যামেজ হয়ে গেছে, কি করবেন আপনি? ভরসা করবেন কি? বাবা এইভাবে কথা বললে হবে না বাবা, শান্ত থাকো। বলছেন যে ভরসা করা যাবে না, আমরা তো করে বসে আছি, আমরা ভরসা করে বসে আছি। আমরা আবেগে বলি না মরণকে আসতে দেব না, মরণ যদি ওপারের ডাক আসে আমি তোমায় যেতে দেব না, কত আবেগী কথা। বলছেন এই জন্য ভরসা করো না। আর আস্থা শব্দের আরেকটা অর্থ হলো বিশ্বাস। আমরা বলি কি বৃদ্ধ বয়সে ধর্মকর্ম করব, এখন সময় হয়নি। তাই যদি হয় এই কথাটার প্রতি ভরসা করা যেত, যদি কেউ কিশোর বয়সে না মারা যেত, যৌবনে না মারা যেত, শিশুকালে না মরত, সকলে যদি বৃদ্ধাবস্থায় এসে মরত, তাহলে এই কথাটা মেনে নিতে পারতাম যে বৃদ্ধ বয়সে ধর্ম করব। কিন্তু মরণ তো যুবাদেরও হয়, মরণ তো পিতার বলে শিশুরও লাশ ওঠে, পুত্রের লাশ। তাহলে এই কথা সার্থকতা কোথায় যে পরে ভজন করব? এ কথা তো বলা যাবে না, ভরসা তো করা যাবে না, বিশ্বাসও করা যাবে না, ভরসাও করা যাবে না। দেহকে কেন বিশ্বাস করবেন, দেহকে কেন ভরসা করবেন? আর বলেছেন যত্ন, এ দেহের যত্ন না, আত্মা। হ্যাঁ, খেয়ে পরে সুস্থভাবে যাতে ভগবানকে একটু ভজন করতে পারি, এইটুকু মাত্র। কিন্তু দেহের এত যত্ন ঠিক নয়। আমরা নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত সাজাবার জন্য ব্যস্ত থাকি, বলে না আত্মাকে সাজাও, ভগবানের অংশ চিৎকন অংশকে সাজাও। বিশ্বকবি রবীন্দ্রনাথ এই জন্য উনি বারবার বলেছেন, আমার স্ত্রী পুত্র বন্ধু সজ্জন বাড়ি গাড়ি তো চোখের সামনে, তুমি যে আমার হৃদয়ে, এত নিকটে তো কেউ নেই তোমার মতো। সেই সকাল থেকে বাড়ি গাড়ি স্ত্রী পুত্র কন্যাদের দেখলাম, তোমার দিকে তো একবারও তাকালাম না। যাদেরকে দেখলাম তারা আমার না, কিন্তু যে তুমি আমার হৃদয়ে বসে আছো, তোমার দিকে তো একবারও তাকালাম না। বিশ্বকবির কলমে অনুভব ফুটে উঠলো উপনিষদের, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায়, আমি তোমায় দেখিনি, আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে কতজনকে দেখলাম, কত কি দেখলাম, তুমি যে আমার হৃদয়ে আছো, তোমায় তো দেখলে একবারও ফিরে চাইলাম না। সকালবেলা উঠে মুখটা ধৌত করি, কত কি মাখাই মুখে, কিন্তু আত্মাটার উপরে যে জন্ম জন্মান্তরের কাম কামনার ময়লা জমে গেছে, তাকে কি করে পরিষ্কার করবে? এই জন্য আমাদের ভেতরে তাকাতে হবে, ভেতরে, ভেতরের দিকে তাকাতে হবে। এই জন্য আত্মাটাই সত্য, আত্মাটাই আমার স্বরূপ। আমার এই দেহ অনিত্য, কালের দ্বারা কবলিত। এই জন্য বলছে দেহের এত যত্ন করবে, কি করবে? দেহের এত যত্ন করে বা কি করবে তুমি? আচ্ছা, এই মুহূর্তে যদি আমি মারা যাই, আপনারা অন্ত্যেষ্টিক্রিয়া শ্মশান যাত্রায় শ্মশানের ওই ধুলিতে আমাকে শুয়ে রাখেন, এখন যদি আমাকে প্রশ্ন করেন বিল্লমঙ্গলজি বাড়িতে এত খাট আছে, পালঙ্ক আছে, সুরম্য অট্টালিকায় থাকতে আজকে এইখানে ঘুমিয়েছো কেন? বলে আমার জানা ছিল না আমার শেষ বিছানাটা এই জায়গায়। আচ্ছা, তো তুমিও তো বাড়িতে শুয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে কত কল্পনার জাল বুনতে ভবিষ্যতের, আজকে কোনো কল্পনা করছো কি? বলে আমার সমস্ত চিন্তা কল্পনার তরঙ্গ আজ থেমে গেছে। আচ্ছা, যে টিভি ফ্রিজ আসবাবপত্র ঘর সাজিয়ে ছিলে, এত ব্যস্ত ছিলে ঘরটাকে সাজাবার জন্য, কিছু আসবাবপত্র সাথে দেয়নি তোমার? আমি কি উত্তর দেব? হ্যাঁ, আসবাবপত্র দিয়েছে একটা মাটির কলসি আর সরা, আর তো কিছু দেয়নি। টিভি ফ্রিজ যা কিছু সাজিয়েছি গুছিয়েছি ঘর, আসবাবপত্র একটাও দেয়নি।
আচ্ছা তুমি নাতি নাতনি ছোট ছেলেটার মুখ না দেখে থাকতে পারতে না, চলে আসতে দৌড়ে বাড়ি, আস্তারা কোথায়? আজকে অভিমান করেছে তোমার উপরে, বলছে না যে ওদেরকে আমার কাছে আসতে দিচ্ছে না। আচ্ছা নখ থেকে চুল অবধি সেই ব্যক্তিটাই তো আছে। আচ্ছা তুমি যে শয়ন করতে তোমার পাশে তোমার মনোরমা সুন্দরী স্ত্রী থাকতো, আজকে তোমাকে শয়নে দেবে না? হ্যাঁ, চিতায় কাঠের উপরে একটু পরে আমার শয়নে দেবে, তবে সুন্দরী স্ত্রী আজ আমার শয্যা সঙ্গিনী হবে না, আগুন হবে আমার শয্যা সঙ্গিনী। আগুন, আগুনের সাথে আজ আমার মিলন হবে। আচ্ছা এতদিন যে মুখে ভালো কিছু খেয়েছো, আহার করেছো, আজ খেতে দেবে না তোমায়? বলছেন আজ আমার মুখে একটা উত্তম খাদ্য দেবে, সেটা হলো অগ্নি, আগুন দিয়ে দেবে, মুখাগ্নি দিয়ে দেবে, মুখে আগুন দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা তুমি যাবে কোথায়? এরা তোমাকে এগিয়ে দেবে কি? এটা মর্মান্তিক সংবাদ শুনুন, যেটা শুনলে এক পা এগিয়ে যেতে পারবেন। অন্ত্যেষ্টিক্রিয়া দাহ সংস্কারে কোন ব্যক্তিকে চিতায় পড়ানোর পরে তা মাটির কলসি 4 ফুটের মধ্যে দেয়া হয়, আর পেছন দিক দিয়ে কোন পুত্র সজ্জন কুড়াল দিয়ে ভেঙে দিয়ে বলে ওদিকে আর কেউ ফিরে, বলে কিনা ওদিকে আর কেউ ফিরে যেও না। শ্রী গোবিন্দ প্রাণনাথ দীনবন্ধু হরি ওই পাত থেকে বলছেন ওই দেখ, শ্মশান পর্যন্ত আসার পরে কলসিটা ভেঙে দিয়ে বলল ওদিকে আর কেউ ফিরে তাকিও না। আজ আর তোর জীবনের এই অন্ধকার পরে, মৃত্যুর পরে চলার পথে আজ তোর কোনো বন্ধু, কোনো সজ্জন, স্ত্রী, পুত্র নাই। আজ আমি ছাড়া তোর কোনো বান্ধবী নাই, আমি ছাড়া তোকে এগিয়ে নেওয়ার জন্য কেউ আসবে না। এই কথাটাকে ভাবি আমরা, মরার পরে আমাকে এগিয়ে নেওয়ার জন্য এই কলসিটা ভাঙতে পারলেই হলো। এই জন্য এইবারে একটু ফিরে তাকান, ভেতরের দিকে তাকান। অনেক হয়েছে, মাতামাতি অনেক হয়েছে, রূপ যৌবন সংসার বিত্ত বৈভব মাতামাতি কম হয়নি। ভগবান শঙ্কর এই জন্য বললেন এইবার একটু চিতার ছাই মেখে নাও শরীরকে, এর পরিণাম এক মুষ্টি ছাই ছাড়া কিছু নাই। এই জন্য বলছেন আত্মা আমাদের প্রিয়, আমাদের এই আত্মা, এই ভালোবাসা যেটুকু ভগবান দিয়েছেন এটা ভগবানকে দিন। ভালোবাসা যাকে তাকে দেবেন না, অন্যায় হয়ে যাবে। একটা অপূর্ব কথা বলি আপনাদের, যে কথাটা ব্রহ্মা বলেছিলেন, এ কথা সাধারণ তত্ত্ব কথা নয়, অনুভাববেদ্য অপরোক্ষ অনুভূতির কথা। ব্রহ্মা গোবিন্দকে বলছেন প্রভু, আচ্ছা আকাশ থেকে বৃষ্টির যে জলটা নির্ঝরণী ঝর্ণা দ্বারাই জগতে আসে, বা পাহাড় থেকে ওই মরমর প্রস্তর পাহাড় থেকে যে ঝর্ণার ধারা বয়, এই জলটা কোন দিকে যেতে চায় মা? গড়িয়ে গড়িয়ে জলটা নালা দিয়ে, খাল বিল দিয়ে, নদী দিয়ে তো সাগরে যেতে চায় নাকি? জলের শেষ গন্তব্য কোথায়? সাগর। তো নালা দিয়ে, ড্রেন দিয়ে, খাল দিয়ে, নদীতে গিয়ে মহানদী, স্রোতস্বিনী নদী, তারপর সাগরে। আচ্ছা জলটা যেতে যেতে যদি ড্রেনের কোন ভগ্ন বক্ত অংশে স্রোতের ওই জলটা আটকে যায়, আবদ্ধশীল হয়ে যায়, 2 মাস পরে জলটার কি অবস্থা হয়? ধুলোবালি পড়ে দূষিত হয়, প্রদূষিত হয়, হয় কিনা? গাছের পাতা পড়ে ওই নর্দমার আবদ্ধ জলটা, যেটা নদী পর্যন্ত যেতে পারলো না, সাগর পর্যন্ত পৌঁছাতে পারলো না, ওই জলটা ওই আবদ্ধের গর্তের মধ্যে আবদ্ধিত হওয়ার পরে পাতা পড়ে, ধুলা পড়ে দূষিত শুধু হয়ে গেল না, পোকা হয়ে গেল। হয়ে গেল কিনা? তো জলের 3টি ধর্ম। একটা হলো জলে স্নান করা যায়, জল পান করা যায়, যায় কিনা? এই দুটো ধর্ম কি আর ওই পোকা বা দূষিত জলে থাকলো? স্নান করা যাবে না, পান করা যাবে? পোকা ঢুকে গেছে। তো তা ব্রহ্মা বলছেন তাবৎ গ্রাহ্যাস্তে না কারাগিরং গিরম তাবৎ মোহনী করো যাবৎ কৃষ্ণ নতে জনা। এই শ্লোকটির উপরে আজকের সাক্ষাৎকারের বিষয়বস্তুর মূল বক্তব্য। ব্রহ্মা বলছেন গোবিন্দ, এই আত্মা যেটা তোমার অংশ, জীবের হৃদয়ে আছে, জীবের স্বরূপ, ওই আত্মার মধ্যে একটা ভালোবাসার স্রোত দিয়েছে ভগবান। আমাদের ভেতরে যে ভালোবাসাটা, আমরা কোন দিকে যেতে চাই? জল কোথায় যেতে চাই? সাগরে। আমাদের ভেতরে যে ভালোবাসাটা ঈশ্বর দিয়ে, ভালোবাসা এই জগতের কোনো সম্পদ না,
ভালোবাসা গোবিন্দ এক ফোঁটা ছিটিয়ে দিয়েছিলেন, নালে জগৎ বাঁচত না। আদৌ যদি জগতে ভালোবাসা না থাকতো, পুত্রের প্রতি পিতার, স্বামীর প্রতি স্ত্রীর, এই ভালোবাসাটুকু কোথা থেকে এসেছে সংবাদ জানেন কি? ভালোবাসার ঠাকুর এক ছিটে ফোঁটা জগতে ছিটিয়ে দিয়েছিলেন, সেই প্রেমের এক কণ ডোবাই সর্ব। ভালোবাসাটা ভগবান থেকে এসেছে, এই জগৎ থেকে আসেনি। তাই ব্রহ্মার দাবি হলো, গোবিন্দ যে ভালোবাসাটা আত্মার মধ্যে রয়েছে ওটা তোমার দিকে যেতে চাই, গোবিন্দ গৌরের দিকে যেতে চাই। আমরা ওই ভালোবাসাটা গোবিন্দ চরণে না দিয়ে, ভজনে না দিয়ে, রাধারানীর চরণে না দিয়ে দিয়েছি সংসারকে, স্ত্রীকে, পুত্রকে, গর্তের মধ্যে। বাবা, গর্তের মধ্যে ওই জলটা গিয়ে যেমন দূষিত হয়ে যায়, যে ভালোবাসাটা জীব ভগবানকে না দিয়ে স্ত্রী, পুত্র, রূপ, যৌবন সংসারের গর্তে দিয়ে দিল, ওইখানে ভালোবাসাটা হয়ে গেল দূষিত। কেউ কাউকে ভালোবেসে এ পর্যন্ত জগতে শান্তি পায়নি, কারণ ভালোবাসা টিকে থাকে না। যৌবন ফুরিয়ে যায়, মৃত্যু এসে একের অভাব থেকে ছিনিয়ে নিয়ে যায়। তো মরাকে আর কে ভালোবাসে? মরা দেহটা নিয়ে আর কে ভালোবাসবে? এই জন্য বলছেন ভালোবাসাটা হয় একমাত্র ভগবানের সাথে। আর ভগবানকে ভালোবাসলে, আচ্ছা, যে সাঁতার কাটে নদীর কূলে, পুকুরে, তার কূলে দাঁড়ালে সন্তরণ ক্রিয়া, সাঁতার কাটা লোকের ওই সন্তরণ করতে করতে দুই অক্ষটা যে তীরে দাঁড়িয়ে আছে তার গায়ে লাগে না যে সাঁতার কাটে হাত পা ছুড়ে? বললেন কি, যে ভালোবাসাটা ভগবানকে দেবে, গুরুকে দেবে, ওই ভালোবাসার ছিটে ফোঁটাটা ফিরে আসলে ওটা স্ত্রী, পুত্র, সংসারকে দাও, তাহলে ভালোবাসা সার্থক হবে। আর যদি ভালোবাসা সবাইকে দিয়ে ভগবানকে না দাও, নিজেকে ঠকাবে, ভালোবাসা চোর হয়ে যাবে। আচ্ছা, কখনো এরকম শুনেছেন ভালোবাসা প্রতিবাদ করে, ভালোবাসা বিদ্রোহ করে? দার্শনিকরা বলছে যে স্ত্রীকে স্বামী খুব ভালোবেসেছিল, সুন্দর স্ত্রীকে, সে যখন চিতায় পড়ে, তখন ওই স্ত্রীকে যে ভালোবাসাটা দিয়েছিল ওই ব্যক্তি, ওই নোনা জল পড়তে পড়তে চিতার দিকে তাকিয়ে ওই ভালোবাসাটা ভেতর থেকে বিদ্রোহ করে কি বলে জানেন? ওই ভালোবাসাটা বলে, আজ আমি প্রতিশোধ নিলাম, আমি যেতে চেয়েছিলাম গোবিন্দ চরণে, রাধারানীর চরণে, তুমি ওইখানে না দিয়ে সুন্দরী স্ত্রী যুবতীকে দিয়েছিলে, আজ আমি প্রতিশোধ নিলাম। ভেতর থেকে ভালোবাসাটা তখন বিদ্রোহ করে, বলে আর কাউকে জগতে মন দেব না, আর কাউকে ভালো। কেন বলে জানেন? ভালোবাসার আমরা অপব্যবহার করেছি, ভালোবাসাকে ভালোবাসার জায়গায় দেইনি। এই কথাটা বুঝলেও শান্তি পাবেন। হৃদয়ের অনুরাগটা, ভালোবাসাটা আগে কাকে দিতে হয় এটাই শিখতে হয়। ভালোবাসাটা দিতে হবে ভগবানকে, ওইখান থেকে যে প্রসাদই পাবো ওইটাই সবার মাঝে মিলিয়ে দিতে হয়। এই জন্য যারা এই বলি আমরা ঈশ্বরের প্রয়োজন নাই, কোথায় ঈশ্বর, আগে মানুষের সেবা করো, মানুষকে ভালোবাসো, এরা ভুল কথা বলে। যারা ঈশ্বরকে ভালোবাসতে পারেনি তারা অন্যকে ভালোবাসতে শেখেওনি জগতে। একমাত্র ভালোবাসার উৎস হলেন ভগবান, ওইখান থেকেই ভালোবাসাটা এসেছে। আচ্ছা, ওই জলটা যে দূষিত হয়ে গেল, পোকা হয়ে গেল, ওই জলের ধর্ম আবার ফিরে আসবে তো? বলছেন হ্যাঁ, জলের পোকাও থাকবে না, জল দূষিতও থাকবে না। এবার আকাশ থেকে যদি বৃষ্টি ঝরে, আর বৃষ্টির জলগুলো যদি স্রোতবাহী হয়ে ওই গর্তের মধ্যে গিয়ে পড়ে, বৃষ্টি হলো, স্রোত, বৃষ্টির স্রোতের জলধারাটা গর্তে পড়লো, আর বৃষ্টির নূতন স্বচ্ছ জলটা স্রোতবাহী হয়ে গর্তের মধ্যে পড়ার সাথে সাথে দূষিত পোকাওয়ালা জলটা উপরে উঠে এলো কিনা? স্রোত যদি গিয়ে ঢোকে, তখন কি হলো? ওই জলটা গর্তের আবদ্ধ থেকে বেরিয়ে ছুটতে থাকলো, বৃষ্টির জলের স্রোতের ড্রেনের মধ্যে দিয়ে ছুটতে ছুটতে পোকাগুলো আলাদা হয়ে গেল, নদীতে গিয়ে পড়লো, নদী তরঙ্গায়িত সমস্ত বাধা পেরিয়ে সাগরে মিশে গেল। আচ্ছা, এই ড্রেনের দূষিত জলটা বৃষ্টির জলস্রোতে ভাসতে ভাসতে যখন গঙ্গায় গিয়ে পড়লো, তখন কি আর ওতে পোকার জল বলে, দূষিত জল বলে পান করা, স্নান করা যাবে না? এই মহিমা থাকলো কি গঙ্গায় পড়ার পরে? তেমনি জীবের ভালোবাসাটা, যেটা স্ত্রী, পুত্র, দেহ, রূপ, যৌবনকে দিয়েছে, ওটা গর্তের জলের মতো দূষিত হয়ে গেছে। ওই ভালোবাসাটাকে এখন স্রোতের দ্বারা গৌর গোবিন্দের চরণে, ভগবান ভজনের দিকে ছড়াতে হবে। ওই দিকে যদি ছড়াতে
জীবন না, জন্ম জন্মান্তর ধন্য হয়ে গেলেন আপনি। ভালোবাসাটা ওই দিকে ছোটাতে হবে, তাছাড়া শান্তি নাই। তাই বলছেন যাদের ভালোবাসা ভগবানকে দেয়নি তাদের বলেছেন ইস্তেনা। আচ্ছা, চোর কারো ঘরে ঢুকতে পারলে কি করে? দামি জিনিসগুলো হরণ করে নিয়ে আলমারিগুলো ভেঙে থুয়ে যায়, যায় না? কাজটা ভেঙে আবর্জনা করে যায়। ব্রহ্মা বলছেন গোবিন্দ ভালোবাসাটা তোমায় যে দেয়নি, তার হৃদয়ে ভালোবাসা চোর হয়ে তার হৃদয়ের যত ক্ষমা সুন্দর গুণগুলো চুরি করে ওখানে অসৎ গুণগুলো ঢুকিয়ে দেয়। যারা তোমায় ভালোবাসেনি গোবিন্দ, তাদের হাতে মায়ার শিকল বাঁধা। যারা গোবিন্দকে বুকে নেয়, বসুদেব আর দেবকী কংসের কারাগারে যখন কৃষ্ণকে কোলে নিলেন, তখন কি হলো? অন্ধকার কারাগার আলোয় ভরে গেল, গেল কিনা? যারা দেখেছেন, পাঠ করেছেন ভাগবত, মায়ার যে বেড়ি শিকল ছিল কি করে আপনা থেকেই খুলে গেল। আর সামনে যে দুয়ারটা বন্ধ ছিল, কারাগারের দুয়ার, ওটা আপনি থেকেই উন্মুক্ত হয়ে গেল। যারা পাহারা দিচ্ছিল তারাও অচেতন হয়ে। একথার অর্থ কি? এই জগৎ সংসারে যারা ভালোবেসে ভগবানকে বুকে জড়িয়ে নেয়, হৃদয়ের মাঝে ভগবানকে নেয়, তাদের এই সংসার কারাগারের অজ্ঞানাধার থাকে না, প্রেম আলোকে, দিব্য আলোকে ভরে যায়। সঙ্গে সঙ্গে তাদের সামনে যত বন্ধন ছিল, হাতের যে মায়ার বেড়ি শিকল ছিল, ওগুলো খসে পড়ে। কাম করুন লোক যারা বাধা দিচ্ছিল গোবিন্দর পথে, তারাও অচেতন হয়ে ঘুমিয়ে পড়ে। এবার চলে যাও। আচ্ছা, গোবিন্দকে নামিয়ে নন্দালয়ে যখন মায়া দেবীকে কোলে নিলেন, তখন কি করলো? আবার ওকে কারাগারে করে দিল, আবার দরজা বন্ধ হয়ে গেল, আবার হাতে বেরিয়ে উঠলো। আবার প্রহরীরা বলছেন গোবিন্দকে বুক থেকে নামিয়ে ভগবানের ভালোবাসাটা ভগবানকে না দিয়ে যদি মায়াকে দাও, সংসারকে দাও, রূপ যৌবনকে দাও, ভোগ বিলাসকে দাও, ও আবার তোমায় মায়া কোলে নিলে কারাগারে তোমাকে জন্ম মৃত্যু চক্রে চিরদিনের মতো মায়ায় আবদ্ধ করে রাখবে। এর থেকে বড় দৃষ্টান্ত আর কি আছে? এই জন্য ভালোই জীবনের এই সময়টা বুঝে নিন যে ভালোবাসাটা ভগবানকে দিতে হবে, অন্য কাউকে আগে না। আগে ভালোবাসার অধিকার যিনি ভালোবাসাটা দিয়েছেন তাকে। ভালোবাসার ঠাকুরকে শুধু ভালোবাসা দিতে হয়, শুধু ঘন্টা নাড়লে ধূপ দীপ দেখালেই যে সব হয়ে গেল, মন্ত্র বললে এমন নাই, ভালোবাসাটা তাকে দিতে হবে। যাবৎ কৃষ্ণ নহতে জনা। আর ভালোবাসা যদি তোমায় প্রভু কেউ না দেয়, তাহলে কি হয়? তাহলে তার হৃদয় বড় দূষিত হয়ে যায়। এই জন্য আপনাদের একটু নিবেদন করব, এই ভাগবত কথা শ্রবণ কেন, সাধু সঙ্গ কেন? যে ভালোবাসাটা অপব্যবহার করে অন্যকে দিয়েছি, ওই ভালোবাসাটাকে কুড়িয়ে নিয়ে গোবিন্দ চরণে দেওয়াই হলো এই সাধু সঙ্গের মহিমা, এই ভাগবত শ্রবণের মহিমা। ভালোবাসাটাকে আমরা ভুল জায়গায় নিয়োগ দিয়েছি, ভালোবাসাটাকে আমরা ভুল জায়গায় স্থাপন করেছি। এইটা ফিরিয়ে আনার জন্যই আজকের এই ভাগবত, আজকের এই হরিকথা, আজকের এই সাধু সঙ্গ। তবে যার যিনি ভালোবেসেছেন তার সঙ্গ নিতে হবে, তার সংস্পর্শে যেতে হবে, না কিন্তু এই অনুভবটা আমাদের আসবে না। সংসার যে কেমন জিনিস তা একটু বলতে হয়। যে ভ্রমিতে ভ্রমিতে যদি কেউ সাধু বোধ পায়, এই সংসারে ভ্রমণ করতে করতে কেউ যদি সাধু বোধ পায়, তাহার উপদেশ মন্ত্রে পিচাসি পালায়। এই যে ঘাড়ে ভূত করেছে আমাদের, ভূত প্রেত ভালোবাসা যেখানে সেখানে অপব্যবহার করেছি, যদি সাধু বোধ পায়, তবে সাধু মন্ত্রে, সাধু গুণগাথায়, হরি গুণগাথায় আমার পিচাসিটা পালিয়ে গিয়ে আমাকে এবার ছেড়ে দিয়ে সঠিক পথে তুলবে। তাই জীবনে যদি পথের আলোকে আসতে হয়, ভালোবাসাটা ভগবানকে দিতে হবে। তবে ভালোবাসাটা দিতে পারি না কেন? ভালোবাসাটা হচ্ছে ভালো যারা বেসেছে তাদের কাছে যাও, তাদের মুখে হরি কথা শোনো, তাহলে ভালোবাসাটা নিয়োগ দিতে পারবে। আপনাদের একটা কথা বারবার আমার পাঠ যারা ইতিপূর্বে শুনেছেন, এই ঘটনাটা বারবার শুনেছেন, আমাদের কুষ্ঠ বিপ্রের কথা। ইনি ছিলেন নবদ্বীপে। এই কুষ্ঠ বিপ্র বাসুদেব কুষ্ঠ বিপ্রে, যার নাম চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে। এনার ছোট ভাই বলল, দাদা এসো দুই ভাই মিলে গৌর চরণ স্মরণ করি, গৌরকে সেবা করি, নিত্যানন্দকে সেবা করি। বড় ভাই বলছে, বাসুদেব বিপ্র তোর বৌদিকে ছেড়ে
আর এই পুত্র পুত্র কন্যাদের ছেড়ে এই সংসার ছেড়ে আমি কোন গৌর চরণের সুখ পাবো না। তুই যা গৌর চরণ, আমার এই জন্মে গৌর চরণ ভজন হবে না। কত মায়াগ্রস্ত, অবিদ্যাগ্রস্ত। গৌর চরণে বাসুদেব গেল না। এর পরের দিন ভগবানের কি ইচ্ছা, এই বাসুদেবের দেহে দেখা দিল 500 বছর আগের ঘটনা, গলিত কুষ্ঠ। এটা থেকে 50 বছর আগে কুষ্ঠের সুচিকিৎসা ছিল না, এটা 500 বছর আগের ঘটনা। যেই কুষ্ঠ দেখা দিল মা, কুষ্ঠটা এক রাত্রেই যখন দেহ থেকে বেরোলো, প্রকাশ হলো, তখন ওনার স্ত্রী আর পুত্ররা ঘরে একটা মিটিং বসালেন। ওই ওনার স্ত্রী, বাসুদেবের স্ত্রী বলছে, খোকা তোর বাবাকে নিয়ে এক ঘরে থাকা আর সম্ভব নয়, কারণ কুষ্ঠ বড় ছোঁয়াচে রোগ। ওনার কুষ্ঠ হয়েছে বলে তো আমরা সবাই রোগগ্রস্ত হতে পারি না। সঙ্গে সঙ্গে বললেন, তালপাতার এক চালা করে বাহির বাড়িতে যতদিন রোগের একটা সুকৃতি নিষ্কৃতি না হয়, বাসুদেবকে ওইখানে রেখে গেল, জোন দিয়ে ধরে তালপাতার একটা করে। বাসুদেব মনে মনে ভাবছে, ভাই রে, তুই যে গৌর চরণে যেতে বললি, আমি যে সংসারের মায়ায় যেতে রাজি হলাম না, সংসারের যে এরকম রূপ আমার তো জানা ছিল না। একদিন আমার শরীরে কুষ্ঠ দেখা দিল, তাতে স্ত্রী পুত্র ঘর থেকেই বের করে দিল। এরই নাম সংসার, এরই নাম স্ত্রী পুত্র। আরে আমি তো বুঝতে পারিনি সংসারের এরকম মোহ। বাসুদেব তীর্থের কাকের মতো কাঁদে আর বলে, এক মুঠো দাও, বড় ক্ষুধা লেগেছে, এক মুঠো দাও। কে কার কথা শোনে মা? মুখে কাপড় দিয়ে কুকুর বিড়ালের মতো এই থালাতে দুটো ভাত ছড়িয়ে দিয়ে যায় স্ত্রী, নাকে কাপড় দিয়ে। ওই থালাটা বিড়াল কুকুর এসে চেটে চেটে উচ্ছিষ্ট করে, ওতে আবার দেয়। ওই থালা ধোয়ার মতো কোনো আপনজন। পুত্রদের সাবধান করে দিয়েছে মা, তোরা মনের ভুলেও বাবার কাছে যাবি না, কুষ্ঠ বড় ছোঁয়াচে। বন্ধু বান্ধব আর আসে না, একাকী এই পোকা হয়ে গেল, কুষ্ঠ পুজ রক্তের মধ্যে কীট হয়ে গেল। পোকাগুলো যন্ত্রণা কাতরায় আর চিন্তা করে, এই নাম সংসার, কেন আমি বুঝিনি। পোকাগুলো জানো মা, পোকাগুলো ক্ষতস্থান থেকে মাটিতে ঝরে ঝরে পড়ছে, আর সেই ঝরে পড়া পোকাগুলোকে আঙুল দিয়ে তুলে আবার ক্ষতস্থানে দিয়ে হাত জোড় করে বলছেন, তোরা আমায় ছেড়ে যাস না, তোরা আমার শরীরে এসেছিলি বিদায় আমি সংসারকে, স্ত্রী পুত্রকে বুঝতে পেরেছি, তোরা না আসলে তো বুঝতে পারতাম না। বাবার লীলাটা কোন ঠাকুরমার ঝুলির গল্প নয়, এই ঘটনাটা আমাদেরই। আমি যদি প্যারালাইসিস হয়ে, আমি যদি হাত পা পড়ে গিয়ে প্যারালাইসিস হয়ে বারান্দায় পড়ে থাকি, এই লীলাটা আমারই লীলা। বাসুদেব বিপ্রের শুধু নয়, আমাদের দশাও কিন্তু এই, আমাদের দশাটাও এই। এই জন্য বাসুদেব পোকাগুলোকে আবার ক্ষতস্থানে দিয়ে বলছে, তোরা ছেড়ে যাস না, তোরা এসেছিলি তাই সংসারকে চিনতে পেরেছি, দেহকে বুঝতে পেরেছি। হঠাৎ আশার আলো জাগলো, শুনলেন পাশের এক গ্রামে মহাপ্রভু নিত্যানন্দ সহ সংকীর্তনে আসছেন। এই আশায় বুক পেতে ধুলায় গড়াতে গড়াতে যাচ্ছে, প্রভু যদি তোমার চরণ দেখে একবার মরতে পারি। এ জন্মে তো তোমার ভজন হলো না, এ জন্মে তো তোমার চরণাশ্রয় হলো না, আমি গড়াতে গড়াতে যাব, ধুলায় লোটাতে লোটাতে যাব, যদি তোমার চরণ দর্শন হয়। যখন পৌঁছালেন, তখন বিবাহ পরিশেষে কীর্তন বিশ্রাম দিয়ে মহাপ্রভু চলে গেছেন। ওই ধুলাতে গড়াচ্ছে বাসুদেব আর কাঁদছে, হা গৌর হরি, হা পতিত উদ্ধারণ দয়াল গৌর। যখন এই গৌর হরি বলে আত্মনাদ করে ধুলায় গড়াচ্ছে, বহুদূর বহুদূর চৈতন্য মহাপ্রভু ভক্তদের বলছেন, কে যেন আমায় ডাকছে গো, আমাকে পথ ছেড়ে দাও। ভক্তগণ পেছনে তাকিয়ে বলছে, প্রভু কেউ তো তোমায় ডাকছে না, যতদূর চোখ যায় কাউকে তো দেখছি না। মহাপ্রভু বলছেন, এটা কানে শোনা যায় না, এটা হৃদয়ে, ডাক, ছেড়ে দাও আমায়। প্রভু ছুটতে ছুটতে এসে দেখলেন ধুলায় ধূসারিত, পোকাগ্রস্ত, পুজ রক্তময় এই শরীর নিয়ে বাসুদেব ডাকছে, হা গৌর সুন্দর, হা গৌর হরি। মহাপ্রভু পতিত উদ্ধারণ পতিত পাবন হাত বাড়িয়ে বলছেন, বাসুদেব আয়, বুকে আয়। এসেছো তুমি প্রভু, কেউ তো আসে না, তুমি কেন এলে? বাসু, এই যে গৌর বলে ডাকলে, আমি প্রতিজ্ঞা করেছি যে হানিদায় হা গৌর বলবে, আমি তার কাছে যাব, সে আমার কাছে আসুক আর না আসুক, আমি তার কাছে ছুটে যাব। প্রভু আর এগিয়েও না,
তোমার আতুল আতুল চরণ দর্শন করে আমি এই জন্মটা শেষ করতে পারলেই আমার চরম প্রাপ্তি, পরম প্রাপ্তি। বাসুদেব বিপ্রদিকে বলছেন, কাছে যদি না আসতে দেবে তবে ডাকলে কেন প্রাণ মাতানো গৌর বলে, এসো বাসুদেব। এই জগতের যত ব্যাধি, যত পাপ, যত দুঃখ আমি নেওয়ার জন্য এই কলিযুগে পতিত উদ্ধারণ হয়ে জীবের দ্বারে এসেছি। দাও তোমাদের যত তাপ, তোমাদের যত সাপ, তোমাদের যত মলিনতা আমাকে দাও, আমি নেওয়ার জন্য তোমার দ্বারে দাঁড়িয়েছি। বাসুদেবকে গিয়ে মহাপ্রভু গাঢ় প্রেম আলিঙ্গন দিলেন। এই পরশ পাথরের আলিঙ্গনে, প্রেমময়ের আলিঙ্গনে বাসুদেবের পুষ্ট বিরহিত হয়ে চিন্ময় দিব্য দেহ এই হলো ভালোবাসার জায়গা, এই হলো ভালোবাসাটা দেওয়ার জায়গা। যাকে তাকে ভালোবেসে ভালোবাসাটা যেখানে যেখানে দিলে মর্মান্তিক ভুল হয়ে যাবে। এই জগৎ রামপ্রসাদের একটি সঙ্গীত, এটি খুব মর্মস্পর্শী। পৃথিবীর কেউ ভালো তো বাসে নাই, পৃথিবী ভালোবাসিতে শব্দটাকে মিথ্যা। এই পৃথিবীর কেউ ভালোবাসে না, পৃথিবী ভালোবাসিতে জানে না। যেটা আছে শুধু ভালোবাসাবাসী, সেটা যেতে প্রাণ। এই হলো সাধকের অনুভূতি। এটা ভালোবাসা বলে না, এটা বলে ভাঙাবাসা। রবীন্দ্রনাথের নাম দিয়েছেন ভাঙাবাসা। সব ভেঙে যায়, কিছু চিরদিন থাকে না। তাই আপনাদের কাছে নিবেদন করব, এই ভালোবাসাটা ভগবানকে দেওয়ার জন্য আমাদের দুয়ারে ভগবান বারবার আসছেন। আচ্ছা, অসুস্থ সন্তানের শিহরে হাসপাতালে বেডের সামনে মা কেমন করে রাত জাগে? তেমন ভগবান বলছেন, তুই অসুস্থ, কাম ক্রোধ লোভে কামনা বাসনায় তুই অসুস্থ। আমি মায়ের মতো তোর শিহরে জেগে আছি, কবে তুই সুস্থ হয়ে ভক্তি লাভ করে ঘরে ফিরে আসবি, আমার চরণে ফিরে আসবি। মা যেমন সন্তানের রোগশিহরে রাত জেগে রাত কাটায়, চোখের জলে বলে, খোকা কবে ভালো হবি, কবে আবার বাড়ি ফিরে যাবি। তখন চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু জীবের মাথার কাছে এসে দাঁড়িয়ে বললেন, তোদের ভবরোগ দূর করে কবে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে পারবো, প্রেম মন্দিরে নিয়ে যেতে পারবো। এই প্রেমের ঠাকুরের কাছে, ভালোবাসার ঠাকুরের কাছে আমাদের আসতে হবে। এই জন্য ভাগবত বারবার বলে দিয়েছেন, আসুন ভগবানকে ভালোবাসুন। ভগবানকে ভালোবাসলেই জীবনের চরম প্রাপ্তি, পরম প্রাপ্তি। এই ভালোবাসাটা ভগবানকে দেওয়ার জন্যই আমাদের প্রস্তুতি নিতে হবে। আমাদের ভালোবাসার অনুরাগটা তাকে দিতে হবে। এটা যদি না দিতে পারি, তবে সংসারে যথার্থ ভালোবাসার সম্মানও আমরা দিতে পারবো না। এই ভালোবাসার চরিত্রের জন্য আজ আপনাদের একটা অপূর্ব লীলা কথা শোনায়। কি করে ভগবানকে ভালোবাসবেন, ভালোবাসাটা জন্মাবে কি করে, এটা তো প্রয়োজন জানার, যে ভালোবাসাটা ভগবানের প্রতি কি করে জন্মাবে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। শুনুন, চৈতন্য চরিতামৃতে বলছেন, আপনাদের প্রত্যেকের ভিতরে প্রেম আছে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু শ্রবণাদি শুদ্ধ চিত্তে করায় উদয়। তার মানে ভালোবাসাটা, ভক্তিটা আপনাদের হৃদয়ে আছে। এটা ওই দর্পণের সামনে, দর্পণ মানে আয়নাতে মল জমে গেলে আর কি মুখ দেখা যায়? যায় কি? দর্পণে মল জমে গেলে, ময়লা জমে গেলে। তেমন ভগবানের প্রতি যে হৃদয় ভালোবাসাটার উপরে কামনা বাসনার ধুলি জমে গেছে। এখন কি করতে হবে? ওই ভালোবাসাটাকে জাগাতে হবে। ঘুমান্তকে যেমন জাগাতে হয়, তো সেটা জাগাতে হবে কি করে? সিন্নান্ত শপথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণি বিদুনতি সুহৃদ সদাং। বলছেন, সাধুমুখে ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণ করো। যদি ভাগবত অমৃত কথা সাধুমুখে শ্রবণ করতে পারো, তাহলে ওই সাধুমুখে শ্রবণ কীর্তনের দ্বারা হৃদয়ের স্বতঃসিদ্ধ ভালোবাসাটা জেগে উঠবে। আমি আপনাদের কি করে বোঝাই? বললেন কি, এক রাজার ছেলেকে এক সন্ত্রাসী হরণ করে নিয়েছিল। যে রাজার বাড়ি থেকে চুরি করে আর কি পাবো? একমাত্র রাজপুত্রকে যদি হরণ করে নিয়ে যায়, ওকে বড় করব, আর ওর বিনিময়ে একদিন অর্ধেক রাজ্য চেয়ে বলবো। হারানো ছেলেকে পাওয়ার জন্য রাজা অর্ধেক দিতে রাজি হবে আমায়। ছেলেটাকে হরণ করে নিয়ে গেল বস্তিতে। আচ্ছা, রাজার ছেলের স্বভাব কি বস্তিতে ভালো লাগবে?
ওরা যে খাদ্য খাওয়ায় ওর ভালো লাগে না, ওরা ওকে যে জাতীয় পোশাক পরে ভালো লাগে না। ছেলেটা যখন 1-2 বছর বয়স হলো তখন ওর এখানে মোটে ভালো লাগে না, কারণ ওর সংস্কার তো রাজার সংস্কার, তাই না? ধীরে ধীরে রাজা তো পাগল, রাজা তো উন্মাদগ্রস্ত হয়ে গেছে, ছেলে ছেলে বলে মনে করে যে বেঁচে নাই, কেউ তাকে মেরে ফেলেছে। এক সাধু দৈবজ্ঞ ঘটনাটা জানতেন। ওই বস্তিতে সাধু তো সব কানে ঢুকতে পারে, রাজগৃহেও ঢুকতে পারে, সাধু দেখলে চোর ডাকাতও বাড়ি আসতে দেয়। সাধু এসে বাচ্চাটাকে ডেকে বলছেন, এই খোকা, তুই কি জানিস তোর বাবা মা এ না? এটা সনাতন গোস্বামী দৃষ্টান্ত দিয়েছেন। ছেলেটা কথা বলতে শিখেছে 4-5 বছর বয়সে, এসে বলছে, সাধু বাবা, এরা আমার বাবা মা না, এটা আমার বাড়ি না। বলছেন, এই জন্য এদের খাবার আমার ভালো লাগে না, এদের কথাবার্তা আমার ভালো লাগে না। লাগবে না তো, রাজার সংস্কার নিয়ে জন্মেছে তো। তখন বলছে, তোর বাবা একজন রাজা, তুই জানিস তুই রাজপুত্র। বলে, কি বললেন? বলে, এরা তোকে হরণ করে এখানে রেখেছে, তবে আপাতত এই কথাটা এদের বলা যাবে না। সাধু বাবা, সাধু বাবা, তাহলে আমি রাজার ছেলে, আমি বাবার ছেলে। বলে, ধীরে। তেমন আমরাও এই কামনা বাসনা মায়া আমাদের গোবিন্দের থেকে হরণ করে এই সংসারে রেখে দিয়েছে এইখানে, এই জন্য মানুষ সুখী হতে পারে না। এটা অনিত্য জায়গা কিনা, রোগ শোক জ্বালা যন্ত্রণা মৃত্যু। একটা লোক আছে ওখানে মৃত্যু যেতে পারে না, একটা লোক আছে ওখানে অসুখ শোক যেতে পারে না। এটা হলো চিন্ময় গোবিন্দের নিত্য গোলক বৃন্দাবন। ওইটা আমরা ওইখানের বাসিন্দা, কিন্তু অপরাধের দ্বারা কামনা বাসনা চুরি করে আমাকে এই মায়ার সংসারে চোর ডাকাতদের মধ্যে অসুস্থ জায়গায় রেখে দিয়েছে। এখন এই পরিচয়টা কে দিয়ে দেবে? সাধু গুরু এসে বললেন, তুই এদের কেউ না, তুই রাজার রাজা, রাজার ছেলে। তখন বলছে, আমার বাবার নামটা বললেন, এখন তোর বাবার কাছে নিয়ে যাওয়া যাবে না, এরা তো তোকে যেতে দেবে না, আর আমাকেও মেরে ফেলবে। তবে তোর বাবার নামটা তোর কানে কানে বলে যায়, এই নামটাই স্মরণ করবি, তাহলে হৃদয়ে শান্তি পাবি, তোর বাবার নাম। গুরুদেব এসেও বলে গেলেন, তুই রাজার ছেলে, এই জগতের এদের বাসিন্দা না রে বাবা। আমি তোর বাবার নামটা তোর কানে দিয়ে যাচ্ছি, এটা স্মরণ করলেও তুই শান্তি পাবি। গুরুদেব আমাদের কানে সেই ভগবান পরম পিতার নামটি বলে দেয়, তুমি তার, সে তোমার। এই হরিনামটা দিয়ে দেয়, ভগবানের নামটা দিয়ে দিয়ে বলে, এটা জপ করো। বাবার নাম স্মরণ করতে করতে ছেলেটা মনে শান্তি পায়। সাধু বাবা আবার আসলো, বললেন, বাবার নাম যদি এত সুন্দর হয়, এত ভালো লাগে, বাবাকে দেখতে কেমন, আমাকে একটু দেখাবেন? ছেলেটাকে চুরি করে বাবার একটা ছবি দিল রাজার। খোকা, এটা দেখাবি না, এটা তোর বাবার ছবি। দেখেই চমকিত হয়ে গেল, আমার বাবা এত সুন্দর, আমার বাবা রাজাধিরাজ। যেমন দীক্ষা নেওয়ার পরে শুধু নাম দেয় না গুরুদেব, রাধা মাধবের বিগ্রহ দিয়ে দেয়। এই হলো তোর বাবার ছবি, একে প্রাণে মনে দেখবি, একে দেখলে শান্তি পাবি। দীক্ষার পরে যারা ফুল তুলসী দেয় না রাধা মাধবকে, নিতাই গৌরকে, তাদের ভজন ক্রিয়া হয় না, তাদের ভজন এগোয় না। ও বাবার ছবিটা বুকে নেয়, কাঁদে আর জড়িয়ে জড়িয়ে ধরে, বাবার মুখটা আঁচল দিয়ে মুছে দেয়। একদিন সাধু বললে, আজকে সময় হয়েছে, ওকে আর প্রতীক্ষা করানো ঠিক হবে না। রাজাকে গিয়ে তখন বলল, রাজা, আমি জানি এক দস্যু হরণ করে আপনার পুত্রকে রেখে দিয়েছে। রাজা তখন বীর বেশে, যোদ্ধা বেশে এসে এদেরকে পরাস্ত করে, এদেরকে হত্যা করে নিজের যুবরাজকে নিয়ে গেল। তেমন গোবিন্দ বললেন, সাধু কৃপা যদি হয়, বৈষ্ণব কৃপা যদি হয়, ভগবানের নাম যদি কানে যায়, যদি কেউ নিতাই গৌরের ফুল তুলসী দিয়ে অন্তত সেবা করতে পারে, তখন ওপর থেকে রাজার রাজা, রাজাধিরাজ গোবিন্দ এই জগতের বীর বেশে নেমে এসে আমাদেরকে এই মায়ার কবল সংসার থেকে তুলে নিয়ে তার নিত্য ধামে, চিন্ময় ধামে নিয়ে যাবে। সাধু কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়। এই জন্য সাধু কৃপা লাগবে, বৈষ্ণব কৃপা লাগবে। তাদের মুখে হরিকথা শুনতে শুনতে শ্রবণের দ্বারা জেগে যাবে। আচ্ছা, শ্রবণ করলে, ভগবানের গুণগাথা সাধু মুখে শ্রবণ করলে ভক্তি হয় কেন? আচ্ছা, যে মেয়েটা বিবাহ যোগ্যা, কুমারী, সুন্দরী, তার বিয়ের জন্য বাবা মা পাত্র দেখতে গেছে, যায় কিনা? এখনো যায়। তো বাবা মা পাত্র দেখে এসে এই ঘরে আলোচনা করছে, আহা, ছেলেটা কি সুন্দর দেখতে।
তার কি বিনয়, তার কি রূপমাধুর্য, আর বংশটা তাদের এত উঁচু। আচ্ছা, যে মেয়েটার জন্য ওই ছেলেকে দেখতে গেছিল বাবা মা, তার একটু আগ্রহ হয় না ছেলেটার কথা উঠেছে, আমি একটু কান পেতে শুনি ছেলেটার কি মহিমা? ইচ্ছা হয় কিনা বাবা কুমারী মেয়ের? ও তখন অভাব থেকে বাবা মার মুখে শুনছে, আহা ছেলেটার কি দেখতে, কি তার দৈন্য, কি তার বংশমর্যাদা। মেয়েটা ওই ছেলের রূপগুণ শুনে তার মনে মনে একটু জাগে না, আমি তো এরকম ছেলেকেই মনে মনে চেয়েছিলাম, ওর গলে মালা দিতে পারলেই তো আমার জীবন সার্থক। আচ্ছা, যে মেয়েটা কখনো দেখেনি ওই ছেলেটাকে, দেখেছে কি এর আগে? তার রূপগুণ শুনে কেন একটু ভালো লাগা জন্মায় যে তার গলে মালাটা দিতে পারলে আমার জীবন ধন্য হয়ে যেত। ভগবানকে এখনো কেউ দেখেননি আপনারা, কিন্তু তার গুণ লীলা মহিমা যদি সাধুকে শ্রবণ করেন, ওই কুমারী মেয়ের মতো তখন ভগবানের কথা শুনতে শুনতে, তার লীলা শুনতে শুনতে তার প্রতিও আপনার ভালোবাসা জন্মে যাবে। এর নাম হলো পূর্বরাগ, এর নাম হলো পূর্বরাগ। কিশোর কুমারের একটা গান মাঝে মাঝে মনে আসে, গানটা এই আসলে বলা ঠিক না, তবু একটু আপনাদের যাতে স্মরণে আছে। তাকে আমি চোখে দেখিনি, তার অল্প অল্প গল্প, আর গল্প শুনেই আমি অল্প অল্প ভালোবেসে ফেলেছি। অর্থাৎ সাধুকে যদি ভগবানের নাম রূপ লীলা অসমর্থ সৌন্দর্য মাধুর্য শোনা যায়, সবার উচিত। আচ্ছা, আপনারা কেন এসেছেন ভালোবেসে? গোবিন্দ কথা শুনতে কেন এসেছেন? বলে তাকে ভালো লাগে, তাকে ভালোবাসি বলেই তো তার কথা শুনতে এসেছে। যে যাকে ভালোবাসে না তার কথা বসে শোনে, মাটিতে বসে শোনে। গোবিন্দকে ভালোবেসেছেন বলেই, গৌরকে ভালোবেসেছেন বলেই তো তার নাম রূপ লীলার কথা শুনতে এসেছেন। যে যাকে ভালোবাসে না, যার সাথে যার বিরাগ আছে, সে দাঁড়িয়ে কথা বললে অন্য পথ দিয়ে চলে যায় না ব্যক্তিটা। গোবিন্দ তখন বলছেন, আমায় ভালোবাসো বলেই তো আমার কথা শুনতে এসছো। তো এই জন্য তার লীলা কথা শুনতে হবে, শুনতে শুনতেই ভালোবাসা জন্মে যাবে, এই হলো উপায়। আর যদি তার লীলা কথা শুনতে শুনতে ভালোবাসা জন্মায়, তবে এই জীবন না, জন্ম জন্মান্তরে ধন্য হয়ে যাব আমরা। তাই সাধুমুখে হরিকথা শ্রবণ কীর্তনের দ্বারা আমাদের এই ভালোবাসা জন্মে যাবে। তার একটা দৃষ্টান্ত দিয়ে যায়, এই দৃষ্টান্তটা খুব মার্মিক। আপনারা প্রেম ভক্তির জগতে এক পা এগিয়ে যেতে পারবেন। আপনাদের মনে আছে যেদিন দশরথ রামচন্দ্রের 14 বছর বনবাসের সত্য স্বীকার করলেন, সেদিন সীতা মাকে, রঘুপতি রামচন্দ্রকে আর লক্ষ্মণ ঠাকুরকে রথে করে এগিয়ে দিয়েছিল বন পর্যন্ত। সুমন্ত সারথি এগিয়ে দিল না? এই সুমন্ত সারথি নিষাদ রাজ্যের জঙ্গলে এসে রথটা ওখানে থামালো। সন্ধ্যা হয়ে আসছে। নিষাদ রাজের রাজ্যে আসার সাথে সাথে নিষাদ গুহক, নিষাদ রাজ তার নাম কি? গুহক রাজার কথা শুনেছেন না? উনি উপজাতি, জঙ্গলের উপজাতি। তার সাথে রামের বন্ধুত্ব হলো কি করে? উনি শুনেই ছুটে এলেন, রাম সীতা এসছেন, লক্ষ্মণ ঠাকুর এসছেন। জায়গাটা ঝাড়ু দিয়ে বনের মধ্যে ফুল বিছানা তৈরি করে রঘুপতি মর্যাদা পুরুষোত্তম রামকে, সীতাকে, লক্ষ্মণকে বসালেন। বসিয়ে চোখের জলে গুহক বলছেন, প্রভু প্রভু আমাদের রাজ্যেই জঙ্গলের মধ্যে আমরা উপজাতি, তোমাকে এর থেকে ভালো জায়গায় বসতে দেওয়ার তো স্বীকৃতি নাই। রাম ভগবান, সীতা ভগবান, লক্ষ্মণ ভগবান ওখানে বসেছে। আচ্ছা, গুহক চণ্ডালের সাথে রামের বন্ধুত্ব কেন হলো? উনি একজন রাজনন্দন অযোধ্যার যুবরাজ, আর ইনি একজন জঙ্গলের উপজাতি। কেন হলো জানেন? এই ইতিহাস আবার বড়, আমি সেদিকে যাব না, কিন্তু এই দুজনার বন্ধুত্বের জন্য ওইখানে বসে বসে সারা রাত জাগলেন গুহক। আর গুহক রামচন্দ্রের লীলা কথা বলে চলেছেন, সেই অহল্যা উদ্ধার, রামচন্দ্রের কৃপার কথা। ওই কথা গুহক চণ্ডালের মুখে শুনছিলেন বসে বসে মাধব পাটনি। ওইখানে যে গঙ্গাটা পার করে দেয় নৌকা, মাধব পাটনি, ও বসে বসে রামের মহিমা সারা রাত জেগে গুহক চণ্ডালের মুখে, রামচন্দ্রের পিতার মুখে শুনলেন। এই দেখুন শ্রবণে কি হয়। সারা রাত হরিকথা শুনে ভোরবেলা নৌকা নিয়ে এসে দাঁড়িয়েছেন। রামচন্দ্র বলেছে ভোরে পার হব। রামচন্দ্র ঘুমিয়ে পড়ার পরে মা অযোধ্যার যারা প্রজারা এসেছিল
রামচন্দ্র সকালে উঠে নদীর কূলে এলেন। ঘুম ভাঙার পরে সমস্ত অযোধ্যাবাসী দেখলো রামচন্দ্র আর এখানে নাই। বলেন এই জন্য যারা মায়ার ঘুমে ঘুমিয়ে আছে প্রভু তাদের ফাঁকি দিয়ে চলে যায়, তারা ধরতে পারে না। কেন ঘুমালাম, কেন ঘুমিয়ে পড়লাম, প্রভু তো চলে গেল, আমরা যেন না ঘুমাই। মায়া মোহে ঘুমিয়ে থাকলে তাকে পাওয়া, সে চলে যাবে ফাঁকি দিয়ে। সঙ্গে সঙ্গে রামচন্দ্র গোয়াকে বলছে মাধব পাটনিকে ডাকো, মাধব মাঝিকে ডাকো, আমায় পার করে দিক তাড়াতাড়ি, আমাকে পার হয়ে ওই পারে যেতে হবে বশিষ্ঠের আশ্রমে। সঙ্গে সঙ্গে মাধব পাটনি চিরদিনের মতো কাঙাল মূর্খ অদম নৌকা বেয়ে এপার ওপার করে। মাধব পাটনি তখন হাত জোর করে রামচন্দ্রকে বলছেন আমি আপনাকে নৌকায় তুলবো না প্রভু। সর্বনাশ, লক্ষণ তো রেগে গেছে, চোখ বড় বড় করে, বেটা বলে কি ভাঙা নৌকা, আর এই হতচ্ছাড়া মাঝি বলে রামকে নৌকায়। প্রভু আমি আপনার চরণকে, আপনাকে আমার এই নৌকায় তুলবো না। তখন জিজ্ঞাসা করছে রাম ভগবান লক্ষণকে একটু শান্ত করে, লক্ষণই তো কথায় কথায় রাগে, বেটা বলে কি প্রভুকে তুলবে না। বলে প্রভু আমি কাল রাত্রে তোমার চরিত্র গাথা মহিমা কথা শুনেছি, তুমি যেখানে পা দাও সেই পাষাণের উপরে পা দিলে সে মানবী হয়ে যায়। অহল্যা উদ্ধারের কথা শুনেছো তো, মূর্খ পাটনি মাধব বলছে তোমার চরণ ধুলোতে এমন এক মহিমা আছে, ওই ধুলো লাগলে পাথরও মানবী হয়ে যায়। আমার এই নৌকাটাই সম্বল প্রভু, তোমার চরণ ধুলি যদি নৌকা দেয় তাহলে একটা মেয়ে ছেলে হয়ে যাবে নৌকা। একে তো বিয়ে করে একজনকে টানতে পারছি না, নৌকাটাও যদি বউ হয়ে যায় তাহলে আর টানবো কি করে, আমার তো শেষ হয়ে যাবে সব। আসলে এই কথা বলে রামচন্দ্রের চরণের মহিমা বোঝাচ্ছেন। এক রাত্রি রাম মহিমা শুনে মর্যাদা পুরুষোত্তমের কি ভক্তি হয়ে গেল দেখেন। প্রভু আমি আপনার চরণ ধুলি নিয়ে নৌকায় উঠতে দেব না, নৌকায় তো মেয়ে ছেলে হয়ে যাবে, যেমন অহল্যা হয়ে গেল পাষাণকে। রাম তখন আসলে এটা বলছে কেন জানেন, অযোধ্যা থেকে আসার পরে রামের মুখে কোন তো হাসি দেখেনি কেউ। বাবাকে ফেলে এসছে, অযোধ্যাকে ফেলে এসছে, তাই না, সবাই কাঁদছে, রামের ঠোঁটের কোণে একটু হাসি দেখা দিল। তখন বলছেন মাধব আমাকে যে তোমাকে পার করতেই হবে, তাহলে কি করবে বলে একটা শর্ত আছে প্রভু, পা চরণের ধুলোটা আগে ধুয়ে নেব, ধুয়ে নেওয়ার পরে নৌকায় তুলবো। ধুলিতেই তো সমস্যা, নৌকাও স্ত্রী হয়ে যাবে। তো প্রভু চরণটা ধুয়ে তোমায় নৌকায় তুলবো, তাহলে তো মিটে গেল সমস্যা। লক্ষণ তো বারবার রেগে যাচ্ছে, রাম একটু ইশারা করে বলছে রাগ ভাই, রাগিস না। আচ্ছা তুমি আমার চরণ ধুয়ে দেবে, নৌকাটা তো ওই খেয়া ঘাটে, যেতে গিয়ে যে আবার ধুলো লাগবে পায়ে। প্রভু লেখাপড়া না জানলেও মাঝি হলেও আমার বুদ্ধি কম না, চরণ ধোয়ার পরে কাঁধে করে নৌকায় তুলবো, তোমার পা তো আর মাটিতে ফেলতে দেবো না। বাহ, এ তো বুদ্ধি ভালো। লক্ষণ বলছে না এই যুক্তি তো ভালো, তুলবি তোল তো কাঁধে করেই তোল। তাহলে প্রভু চরণ ধুলো আর মাটিতে পড়তে দেব না, তুলবো তোমার। আচ্ছা এমনি করে তখন বলছে প্রভু দাঁড়াও, প্রভু তুমি দাঁড়াও, আমি তোমার চরণ ধুয়ে দেব। লক্ষণ রাগে গিরগির করছে, প্রভু তোমার চরণ ব্রহ্ম শিব বিরিঞ্চি বাঞ্ছিত চরণ, তোমার চরণ সকলে, এই মাঝিটা তোমার চরণ ছবে। রাম ভগবান বললেন গত রাত্রে ও গুহাকের মুখে, ভক্ত মুখে আমার মহিমা শুনে ওর প্রেম বুঝে গেছে, ওর প্রেমের দ্বারা উদ্ভাসিত হৃদয়ে ভক্তি যদি আসে, আমি তো তার ভক্তির কাছে আমি বিক্রি হই, ভক্তের ভক্তির কাছে আমি চিরদিন ভক্তি বশ পুরুষ, আমি বশকে বাধা দিও না। সঙ্গে সঙ্গে এক ঘটি গঙ্গা জল এনেছেন, চরণের দিকে তাকিয়ে মাধব পান্ডি বলছে যে গঙ্গা দিয়ে গঙ্গার উৎপত্তি, হতভাগা আমি সেই চরণ ধুয়ে দিচ্ছি। যে চরণ থেকে পতিত পাবনী শব্দ পাতক নাশিনী গঙ্গার উৎপত্তি, আমার মতো হতভাগা মাধব পান্ডির কি ভাগ্য, সেই চরণ আমি ধুয়ে দিতে পারছি। আরে প্রভু দাঁড়াও, এতে তোমার চরণটা কিসে রেখে আমি ধৌত করব, পদস্খলন করব? নৌকাতে জল ছাঁচার একটা কাঠের যন্ত্র থাকে জানেন তো, এরকম ওইটা এনেছে, বলছে সোনা হোক এইটাই হোক, মেয়ে লোক হোক এইটাই হোক, প্রভুর চরণটা ওর উপরে রেখে আজ গঙ্গা বাড়ি দিয়ে মাধব পাটনি রাতুল চরণ কৌশল্য নন্দন রঘুপতি রামচন্দ্রের চরণ বিধৌত করে দিচ্ছেন।
চরণ জলটা মাথায় নিয়ে যাবে, লক্ষণ রাগে গিরগির করছে, দাদা তোমার চরণ ধরছে, আর কি করছে জানেন, ওর ভক্তিতে প্রভু রামচন্দ্র প্রেমে কাঁপছে, অষ্টসপ্তের বিকারে রঘুপতি রামচন্দ্রের দেহটা প্রেম বিকারে কাঁপছে। কাঁপছে কেন জানেন? এটাও ভগবানের এক করুণা। মাধব পান্ডি বলছে, প্রভু প্রভু তোমার তো কোনো বুদ্ধি শুদ্ধি হয়নি, মানুষ যদি কাঁপে, আমি তো তোমার চরণে আমার মাথায় হাতটা দিয়ে ধরো, তাহলে আর কাঁপবে না। আরে যে চরণ গঙ্গা উৎপত্তি যে চরণ থেকে, আর সেই চরণ মাধব পান্ডি ধুয়ে দিচ্ছে একদিনের রাম কথায়, তার এত বড় কৃপা। হরিকথার এরকম মহিমা, একদিনের হরিকথা যদি শোনেন জীবনে সাধুমুখে, আর যদি জীবনে কোনো ভজন সাধন নাও করেন, একদিনের সাধুমুখ নির্গলিত হরিকথা কোন জন্মে গোবিন্দ চরণে প্রেম পাইয়ে দেবে, ভক্তি পাইয়ে দেবে। এর দৃষ্টান্ত কি জানেন? আচ্ছা, পুরনো দিনে গ্রাম বাংলায় যে কাঁচা ল্যাট্রিন বাথরুম থাকতো, তার 2 ভরি ওজনের খাঁটি সোনার একটা আংটি যদি মলমূত্রের মধ্যে কোনো ব্যক্তির পড়ে যায়, 50 বছর যদি মলমূত্রের মধ্যে আংটিটা পড়ে থাকে, 50 বছর পর ওই বাথরুমটাকে ব্যবহার করে না, ল্যাট্রিনটা, সূর্যের আলোয় আবর্জনা শুকিয়ে গেল, কোন কাঠপোড়ানি যদি 50 বছর পর ওই 2 ভরি ওজনের সোনার আংটিটা, যেটা 50 বছর মলমূত্রের মধ্যে পড়েছিল, ওটা ধুয়ে মুছে স্বর্ণকারের কাছে নিয়ে গেলে, আর আপনি যদি আলমারি থেকে 2 ভরি বা সমপরিমাণ স্বর্ণকারের কাছে দাম, মূল্য কি আলাদা হবে? একই মূল্য হবে। বলছে 50 বছর মলমূত্রের মধ্যে পড়ে থাকলেও ক্ষয় হয়নি, বলে সোনা আবর্জনার মধ্যে থাকলেও ক্ষয় হয় না। তেমনি সাধুমুখে যদি একদিনও কৃষ্ণ কথা কান দিয়ে হৃদয়ে যায়, আর যদি কোনো ভজন সাধন এ জন্মে কেন কোন জন্মেই না করেন, কোন না কোন জন্মে এই হরি কথা মূল্য দিয়ে গোবিন্দ চরণে পৌঁছে দিয়ে দেবে আপনাকে। রামচন্দ্রের চরণ বিধৌত করছে। আজ রঘুপতির, আচ্ছা বলির মাথায় ভগবান বামন চরণ তুলে দিয়েছিলেন, হাত দেয়নি তো। আজ কত বড় ভাগ্যবান, মাধবের মাথায় হাত দিলে মাধব দরদার করে কাঁদছে, হে রঘুপতি, হে ভগবান তোমার এত করুণা, আমার মস্তকে আজ তুমি তোমার শ্রীহস্তে রাখলে। লক্ষণ ঠাকুর রাখছে থেকে বলছে, লক্ষণ ঠাকুর আমার দিকে কটমট করে তাকাচ্ছ কেন? এখন এই চরণ জল তোমাকেও নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হবে। মাধব পান্ডির কি সাহস দেখুন, কবি এই রামচন্দ্রের চরণের জল হাতে নিয়ে বলছে, লক্ষণ ঠাকুর লাইনে দাঁড়াও। আরে এই চরণ জল পাওয়ার জন্য ব্রহ্মা শিব তপস্যা করে, এই চরণ জল পাওয়ার জন্য দাঁড়াও। লক্ষণকে রাম বলছেন, উপায় নেই, উপায় নেই লক্ষণ, লাইনেই দাঁড়াও, সবার পেছনে দাঁড়াও। সীতার দিকে তাকিয়ে ঠাকুর রঘুপতি রাজীব বলেছেন, মর্যাদা বলছেন, বিয়ের সময় তোমার পিতাও আমার চরণ ধুয়ে দিয়েছিল, বিয়ের সময় কন্যাদানের সময় একটু চরণ জল দিতে হয় না, সেদিন দশরথ তোমার পিতা দিয়েছিল সীতা, সেদিন এই জল পাওয়ার ভাগ্য তোমারও হয়নি, আজকে দাঁড়িয়ে যাও, আজকে দাঁড়িয়ে যাও। আজকে ভক্তের চরণ ধৌত জল গোবিন্দের জন্য লক্ষণ ঠাকুর হাত পেতে নিচ্ছেন, সীতামাও হাত পেতে নিচ্ছেন। সঙ্গে সঙ্গে মাধব পান্ডি রঘুপতি রামচন্দ্রকে, আচ্ছা একটা কূট প্রশ্ন আমার মাথায় দেখা দিল, একটা খেয়াঘাটে কি একটা নৌকা থাকে বাবা? থাকে কি? অনেকগুলো নৌকা, তার মধ্যে মাধবের নৌকাটাই ভাঙাচুরা, আর সবার নৌকাটা ময়ূরপঙ্খীর নৌকা, ওইখানে আর কোনো মাঝি নেই কেন? আর কোন নৌকা নেই কেন? এক মাঝি তো থাকলে এক খেয়াঘাটে হবে না। এর কারণ কি জানেন? আর শুনুন, এই ভাগ্যটা কি করে পেল? অনন্ত অনন্ত নাগ যেদিন ক্ষীরোদ শহরে ভগবান শায়িত ছিলেন না, লক্ষ্মী দেবী চরণ সেবা করছিলেন, ওই দিন সমুদ্র মন্থনে ওই অনন্ত শেষনাগ যে শুয়েছিলেন ভগবান, এই মাধব পান্ডি পূর্ব জন্মে ছিল একটা কচ্ছপ। ওই নদীর মধ্যে যেখানে ভগবান লক্ষ্মী দেবী সেবা নিচ্ছিলেন, অনন্ত শেষনাগ, ওই কচ্ছপটা গোবিন্দের চরণ দেখে, অনন্ত নাগের চরণ দেখে বারবার কচ্ছপটা ছুটে যাচ্ছিল ওই রাঙা চরণ, আর লক্ষ্মী দেবী বারবার ঠেলে দিচ্ছিল। শেষ বেলা গোবিন্দ করলেন কি, অনন্ত নাগ করলেন কি, চরণ দিয়ে কচ্ছপটাকে একটু ঠেলে দিয়ে বললেন, এ জন্মে তুই যে শরীর পেয়েছিস তাতে আমার চরণ সেবা করতে পারবি না,
তবে যেহেতু আমার আতুল চরণকে দেখেছিস, চেয়েছিস, শুতে চেয়েছিস, এই করুণায়, এই কৃপায় আগামী জন্মে তুই মাধব পাটনি হয়ে আমার চরণ জল করে মাকে মাথায় নিতে পারবি, আমাকে মাথায় নিতে পারবি। পূর্বজন্মের স্বীকৃতি না হলে এখানে কেউ আসেননি। অনেক জন্ম ধরে আপনারা কৃষ্ণ কথা শুনছেন, অনেক জন্ম ধরে আপনারা সাধু সঙ্গ করছেন, না হলে এখানে আসতে পারে না কেউ। অনেক জন্মের স্বীকৃতি না হলে ভগবত কথায় রুচি হয় না, সাধু সঙ্গে কৃপা হয় না। আজ মাধব পাটনি নিয়েছেন কেন জানেন? এই গোহাক চন্ডাল এই গোহাক জঙ্গলে শিকার করতে করতে একদিন অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন, আর এই মাধব পাটনি একটু জল তার মুখে দিয়ে সুস্থ করেছিলেন। সেদিন গোহাক, নিষাদরাজ গোহাক বলেছিল দুটো বর নিয়ে, আমি তোকে বর দেবো। বলছেন বরটা তোমার কাছে বন্ধক থাকলে একদিন চেয়ে নেব। ওনার স্ত্রী বলল, কাল রাম তো পার হবে, রাম ভগবান সীতামা পার হবে, আমার নৌকা ভাঙা নৌকা, আমার নৌকায় তো প্রভু উঠবে না। মাঝে মাঝে মায়েদের বুদ্ধিও কাজে লাগে। মা বলল, যাও নিষাদ রাজের কাছে গিয়ে বলো যে দুটো বর তোমায় দিতে চেয়েছিল, এক বরে বলো আগামীকাল এই খেয়াঘাটে আমার নৌকা ছাড়া কারো নৌকা থাকবে না, আর দ্বিতীয় বর হলো আমার নৌকাতেই প্রভু পার হবে, আর কারো নৌকায় উঠবে না। জীবনে যদি কিছু চাওয়া পাওয়া থাকে আপনাদের, তবে বলবেন না ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, যৌবনং দেহি, না, এগুলো চাওয়া না। ধন দাও, পুত্র দাও, টাকা দাও, সম্মান দাও, মালা দাও, নাম প্রচার হোক, এগুলি চাইলে ভক্তি হবে না, ওইগুলোই নিয়ে ঠকে যেতে হবে। চাইতে হবে প্রভু ধন চাই না, ন ধনং ন জনং সুন্দরিং কবিতাং বা জগদীশ কামায়ে মম জন্ম জন্মনীশ্বরের অহৈতুকী ভক্তি। মহাপ্রভু বলেছেন, আমি ধন চাই না, সুন্দরী রমণী চাই না, মান যশ প্রতিষ্ঠা চাই না, তোমার চরণে জন্ম জন্মান্তরের যেন আমার অহৈতুকী ভক্তি হয়, এইটাই চাইতে হয়। ওটাই চাইলো। গোহাগরাজকে বলছেন, গোহাগ চন্ডালকে, আপনাকে সুস্থ করেছিলাম, বর দিতে চেয়েছিলেন, একটা বরে আমার নৌকাতেই প্রভু পার হবে, আর দ্বিতীয় বর হলো কাল খেয়াঘাটে আর কারো নৌকা, যদি ভক্তি থাকে না তার নৌকায় উঠবেন। রামচন্দ্র উঠেছেন মা, গোহাগরাজ উঠেছেন, লক্ষণ সীতামা উঠেছেন। আজ ধন্য ধন্য করতে নৌকা বাইছে, মাধব পাটনি নৌকা বাইছে, আর বাইতে বাইতে পরম আনন্দে কি করছেন জানেন মা? নৌকাটা কুলে যাওয়ার পর ঘোলের মধ্যে বারবার পাক দিচ্ছেন ইচ্ছা করেই। মাধব পাটনি ঘোলের মধ্যে নৌকাটা নিয়ে পাক খাচ্ছে। লক্ষণ তো তীর ধনুক টানছে, এই বেটা পার করবি তো ঘোলে ফেলছিস কেন? কি বললো জানেন? এমন কথা আমি জীবনে শুনিনি। ভক্তের কি মহিমা বলছেন রাম ভগবান, একবার চেয়ে দেখো, তোমাকে 2-3 বার ঘোলের মধ্যে ঘুরপাক খাওয়াচ্ছি, ওপারে পাঠাচ্ছি না বলে লক্ষণ রেগে যাচ্ছে, তোমারও মন সন্তুষ্ট হচ্ছে না, আর তোমার সৃষ্ট জীব জন্ম জন্মান্তরে এই মায়ার ঘোলে জন্ম মৃত্যুর চলে পাক খায়, তারা তোমার চরণে যেতে পারে না, তাদের কি জানি কষ্ট হয়। রাম ভগবান অবাক হয়ে তাকাচ্ছে, তোমাকে 2-3 বার ঘোলের মধ্যে ফেলেছি বলে লক্ষণ ঠাকুরের ভালো লাগছে না, তুমিও পারে যেতে পারছো না, আর তোমার সৃষ্ট আমরা এই জন্ম মৃত্যু চক্রে কত জন্ম জন্মান্তরের ঘুরপাক খাচ্ছি সংসারের মায়ায়, প্রভু আমাদের তাহলে কেমন হয়? রাম বলছেন, ওরে যারা আমার কথা শুনবে, সাধু সঙ্গ করবে, আমি তাদের পার করে দেব। মাধব রে, মাধব আর ঘোলের মধ্যে রাখিস না, পার করে দে। পার হওয়ার পরে এবার এলো সেই মূল কথা, মাধব আমি তোকে কি দেব? পার হলে তো পরি দিতে হয়, মাধব কি দেব? মাধব তখন বলছে, প্রভু তোমার বুদ্ধি শুদ্ধি কি নাই? তুমি কখনো দেখেছো এক ড্রাইভার যদি আরেক ড্রাইভারের গাড়িতে ওঠে, দুইজন সমপেশায়, কেউ কারোর কাছে পয়সা চায়, বাবা কন্ট্রাক্টর যদি আরেক কন্ট্রাক্টরের গাড়িতে ওঠে, প্রভু মাঝি যদি মাঝির নৌকায় ওঠে, সমপেশা যাদের, তারা তো তার কাছ থেকে অর্থ নেয় না, নেয় কি বাবা? আমার কথা কি বোঝা যায় মা? দূরে অনেকেই বসেছেন, জানি না তাদের হৃদয়ে। মাঝি যদি মাঝির নৌকায় ওঠে, তাহলে কি পয়সা চায় স্বজাতীয় পেশার লোকের কাছে? ড্রাইভার যদি আরেক ড্রাইভারের গাড়িতে ওঠে, পয়সা তো চায় না। লক্ষণ পটমাট করে তাকাচ্ছে, এই বেটা আমার দাদা আবার কোন মাঝি?
আমার রাম ভগবান আবার কোন মাঝি, তুই আর রাম সমান করছিস? মাধব পান্ডির চোখে তখন ছলছল করে জল এসে গেছে। প্রভু, আমি তো এই গঙ্গার মাঝি, আমার নৌকায় যারা আসে আমি তাদের পার করে দিই, কিন্তু তুমি এই ভবকা সংসারের মাঝি, ভব সংসারের মাঝি রাম, তুমিও পার করো আমিও পার করি, তবে তুমি পার করো ভব বৈতরণী, এই জগৎ সংসার থেকে ভক্তকে পার করো, আর আমি পার করি নদী। দুজনেরটা সমান ছাড়া কি প্রভু? দুজনেরটাই তো সমান। তবে প্রভু, আজ আমি পার করলাম, এই নিবেদন চরণে জানিয়ে রাখি, যেদিন আমি তোমার খেয়া ঘাটে যাবো সেদিন তুমিও আমাকে পার করে নিও প্রভু। সেদিন অন্তত তুমি আমাকে পার করে নিও, আমার কিন্তু কবি থাকবে না, তুমি অন্তত আমাকে পার করে নিও। এই ভব সংসারে হৃদয়ে একটু ভগবানকে তুলে নিন, হৃদয়ে তুলে নিন, তাহলে দেখবেন সেদিনও তিনিও হাত ধরে পার করে দেবেন, তিনিও করি নেবেন না। এই মাধব পান্নি রামচন্দ্রকে কাঁধে করে উপরে তুলে দিয়ে চরণে প্রণত হয়ে কাঁদছেন, হে রাম, হে রাজীব লোচন, চিরদিন যেন এমনি করে পাপ তো তিনিই করবেন বাবা। আমাদের গঙ্গা দাসকে ডাকছেন চৈতন্য মহাপ্রণব দিবে, গঙ্গা দাস, গঙ্গা দাস। গঙ্গা দাস সামনে এসে বলছেন, প্রভু, গঙ্গা দাস তোমার মনে আছে? গঙ্গা দাস তোমার কি মনে আছে একদিন অত্যাচারে অত্যাচারিত হয়ে তুমি ধর্ম ত্যাগ করবে না বলে দৌড়ে স্ত্রীর হাত ধরে তুমি নদীর কূলে এসেছিলে? চৈতন্য মহাপ্রভু বলছেন যে একদিন গঙ্গাদাস তুমি পার হবে বলে, ধর্মচ্যুত হবে না বলে স্ত্রীর হাত ধরে নদীর তীরে এসেছিলে, আর সেই নদীর তীরে যখন এলে তখন নৌকা নাই, পেছনে সেনারা, খান সেনারা তোমাকে ধর্মচ্যুত করবে, স্ত্রীকে হাত ধরে বললেন জীবন দেব তবু ধর্ম ত্যাগ করবো না। নদীতে ঝাঁপ দিতে গিয়ে দেখলো একটা মাঝি এসে সামনে দাঁড়িয়েছে, গঙ্গা দাস ঝাঁপ দিও না, আমি নৌকা এনেছি। বাবা একটু পরে, এখন যেও না। বলছেন আমি নৌকা এনেছি, তুমি আমার নৌকায় পার হও। এই দিন গঙ্গা দাসকে মহাপ্রভু পার করে দিয়েছিলেন, বললেন সেই মাঝির কথা তোমার মনে আছে গঙ্গা দাস? বললেন প্রভু, সেই মাঝিকে আর জীবনে পাইনি, কিছু নেইনি। বললেন সেদিন সেই মাঝি হলাম আমি তোমায় পার করে দিয়েছিলাম। গঙ্গা দাস হাত জোড় করে নিমাই পণ্ডিতকে বলেছিল, এই জগতের নদী না, শেষের দিনের নদীটাও এমনি করে পার করে দিও, করি হয়তো দিতে পারবো না, করি হয়তো আমাদের কাছে নাই। আপনাদের অনুরোধ করি, সাধু মুখে যদি হরি কথা হয় এইখানে ছুটে যাবেন। প্রবিষ্ট কর্ণ রন্দেন সানাং, হ্যাঁ, ভাব সরতমম ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যত শরত। কৃষ্ণ কথা কর্ণ দিয়ে যদি কারো হৃদয়ে যায়, শরৎ ঋতুর মতো হৃদয়ের ময়লা আবর্জনা দূরীভূত হয়ে প্রেম ভক্তি হয়ে যায়। আপনাদের কাছে একটা অনুরোধ করে যায়, এই হরি কথা সাধুমুখে শ্রবণ করলেই ভক্তি হয়ে যাবে, এই প্রেম হয়ে যাবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দের কাছে এই কৃষ্ণ কথা শুনতে যেতেন। স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু অনুভবী রামানন্দের কাছে এই কৃষ্ণ কথা শুনতে যেতেন। সবশেষে একটা লীলা বলে আজকের মতো পাঠ বিশ্রাম করি। আপনাদের এই লীলা কথাটা বলতে গিয়ে আপনাদের কাছে জানাই যে কৃষ্ণ কথার মহিমা শ্রবণ করুন। কৃষ্ণ কথার কি অপরূপ মহিমা। আপনাদের মনে আছে রাম ভগবান যেদিন নাগ পাশে আবদ্ধ হয়েছিলেন না? নাগ পাশে আবদ্ধ হলেন। আচ্ছা, স্বয়ং রামকে নাগ পাশ বানে আবদ্ধ করতে পারে? সাপ কখনো রামচন্দ্রকে আবিষ্ট করতে পারে? গরুর তখন ভাবছে, গরুর আচ্ছা আমার কি মোহ হলো, ইনি কি সত্যি ভগবান? যদি ভগবান হবে তো নাগ পাশ দিয়ে রামচন্দ্র ভগবানকে নাগ কি করে বাঁধতে পারে? আপনাদের মনে আছে তো সেদিন গরুর এসে নাগ পাশ থেকে রামচন্দ্রকে মুক্ত করলেন। গরুর বললেন স্বয়ং ভগবানকে বন্ধন মুক্ত করতে হলো আমায়, এটা কি সত্য? উনি কি সত্যি ভগবান?
এই সন্দেহ দেখা দিয়েছিল জানেন। এই সন্দেহ দেখা দেওয়ার পরে উনি সন্দেহ দূর করার জন্য কি করেছিলেন, কাকভূষণীর কাছে, কাকভূষণী নীল পর্বতে বসে কৃষ্ণ কথা বলেন, ভগবত কথা বলেন। কাকভূষণী এই গরুর তখন কাকভূষণীর কাছে উড়ে যেতে যেতে 10 কিলোমিটার দূরে উনি হরি কথা বলছেন, যে এরিয়াটা 10 কিলোমিটার দূরে, ওই এরিয়ায় পৌঁছানোর সাথে সাথে ওনার মনে সংশয় দূর হয়েছিল। বলেন হরি কথার বাতাসের মধ্যে গেলে যদি সংশয় দূর হয়, আর যেখানে সাক্ষাৎ সাধুমুখে হরি কথা হচ্ছে সেখানে না গেলে মনে সংশয় কত না দূর হয়ে যায়। এই জন্য হরি কথা শোনার জন্য স্বয়ং ভগবানও ব্যাকুল। আমার গুরু মহারাজ রাধাকুণ্ডে বসে আছেন, এক ভক্ত এসে প্রণাম করে বলছেন, এত আগে এলি কেন? বিকেল 5টায় তো ভাগবত পাঠ। শুনছেন তো কথা? বলেন বিকেল 5টায় ভাগবত পাঠ, এখন বেলা 2টো, এখন এলি কেন? বলেন প্রভু আপনার সাক্ষাতে এলাম। বলেন যেখানে পাঠ হবে 5টায়, ব্রজানন্দ ঘেরা, ওখানে কাদের দেখলি? বাবা বলছে তখন ওই মাইক আলা ডেকোরেটরের লোকজন এসে প্রভু সাজাচ্ছে, শামিয়ানা টানাচ্ছে, মাইক টানাচ্ছে। বাবা তখন এসে প্রশ্ন করছে, যেদিন ভাগবত পাঠের বিজ্ঞপ্তি জারি করা হয় আজ 8টায় ভাগবত পাঠ হবে, সেদিন সবার আগে ওখানে কে আসে? ভক্তটি উত্তর দিচ্ছেন, ডেকোরেটরের লোক আসে। আসে কিনা? মাইক টানানোর লোক আসে। বাবা বলছেন হলো না, যেদিন ভাগবত পাঠের ঘোষণা করা হয় সেদিন সবার আগে যার কথা হবে সেই গোবিন্দ রাধারানীকে নিয়ে সকাল সকাল এসে ওখানে দাঁড়িয়ে থাকেন, সকাল সকাল ওখানে এসে দাঁড়িয়ে থাকেন। এই কথাটা স্বয়ং বলেছিলেন, যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। এই কলিযুগে কেউ যদি ভগবানকে খুঁজতে বেরো, তবে সাধুমুখে যেখানে হরি কথা হচ্ছে ওইখানেই গোবিন্দকে পাবেই পাবে। নিজে মুখে বলেছেন, যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ, ওইখানেই আমাকে পেয়ে যাবে। হরি কথার কি মহিমা! আপনারা শুনেছেন এক ভদ্রলোক বাজার করতে গেছেন, অটোতে উঠে দেখে অটোর পিছনে একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে, অমুক গ্রামে আজ বিকাল 3টা থেকে 7 দিন ব্যাপী হরি কথা। ওনার একটু হরি কথাতে লোভ জেগে গেল। বৃন্দাবন থেকে বক্তা আসছেন, উনি তাড়াতাড়ি বাজারের ব্যাগটা ফেলে দিয়ে, মানে তখনও বাজার করেনি, ওই লিফলেটের অনুসরণ করে গাড়িতে উঠে বসেছেন। ছুটতে ছুটতে বাবা 2:30 বেজে গেছে। এখন 3 রাস্তার মোড়ে এসে ব্যাকুল হয়ে বুঝতে পারছেন শুরু থেকেই শুনতে হবে তো, পথটা তো আমি পাচ্ছি না, 3 রাস্তার মোড়। ও তাড়াতাড়ি হন্তদন্তে সামনে একটা 2তলা বাড়ি দেখে ঢুকে পড়েছে। আসলে বাড়িটা ছিল দেহোপজীবিনী, পতিতার বাড়ি। ওইখানে সব অসভ্য লোকজন মদ জোয়া নিয়ে, নারী নিয়ে বসে আছে। ও ভাগবত শোনার উৎকণ্ঠা ব্যাকুলতায় 3 রাস্তার মোড় কোন দিকে ভাগবত হচ্ছে ও তো পথ চেনে না। এত পথ অতিক্রান্ত হয়ে ব্যাকুল হয়ে গিয়ে বলছে, মা বলে দিতে পারো ডান দিকে না বাম দিকে, কোন দিকে ভাগবত পাঠ হচ্ছে? পতিতা তখন গালাগালি দিয়ে বলছে, না জায়গা পেলে না শোনার না, আরে যা বেয়াদব বেটা, যা এই ডান দিক দিয়ে যা। গালাগালি দিয়ে তিরস্কার করে, তবে পথটা সঠিক দেখিয়ে দিল, পথটা দেখিয়ে দিল যে ডান দিকে। উনি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করে তাড়াহুড়ো করে ছুটতে ছুটতে বসলো, ভাগবত শুরু হয়ে গেল। মানে যথাসময়ে ভাগবতটা উনি শুরু করতে পারলেন। কি বলবো আপনাদের, এটি সত্য ঘটনা, শুনুন। 3 দিন 5 দিন পাঠ শোনার পরে উনি ফিরে এসে বলছেন, ওই মহিলাকে একবার একটু নমস্কার করে যাও। উনি পথ না তাকিয়ে দিলে আমি যথাসময়ে ভাগবত আসলে যেতে পারতাম। এসে যখন শুনছে তখন ওই পতিতা দাসী বলছেন, উনি 3 দিন আগে মারা গেছেন। যেই মারা গেছেন বললেন, ওনাকে স্মরণ করে বিধাতার কাছে প্রার্থনা করে দিয়েছে। তাতে কি ঘটলো জানেন? এই ভক্ত যেই প্রার্থনা করে দিল তার আত্মার স্বর্গতি, সঙ্গে সঙ্গে ওই আত্মাটা যমলায় যাওয়ার পরে যম বলছেন, চিত্রগুপ্ত দেখো তোর খাতায় কি আছে, কোন ভালো কাজ আছে কিনা? বলেন প্রভু আর ভালো কাজ। পৃষ্ঠা উল্টাতে উল্টে বললেন, জীবনে যেমন কাজ করেছে ওর কোটি জন্ম নরকে বসতে হবে। আরে মানুষকে সাজা দিতে আমার ভালো লাগে না, আমিও তো ভগবানের ভক্ত। যম মহারাজ বলছে, দেখো তো কোন পুণ্য আছে কিনা। পৃষ্ঠা উল্টাতে উল্টাতে ওই যে ভক্ত প্রার্থনা করে দিয়েছে, আমাকে পথ দেখিয়েছিল প্রভু, ওর জন্য কোনো সদ্গতি হয়, ওইখানটা একটা লাল কালির দাগ আছে। ভাগবতে কি বলেছেন জানেন? ভাগবতে কি বলছেন ওই শ্লোকটি? আবৃত অনুমোদিত ভাগ
ভাগবত শ্রবণ করা তো পড়ে থাকো, ভাগবতকে কেউ যদি আদর করে, কোথায় গিয়েছিলেন না, ভাগবত খুব ভালো, ভাগবতের মতো এই যে আদর করলেন এটাও ভক্তি হয়ে যাবে। শুধু আদর না, কেউ যদি অনুমোদন করে এইদিকে ভাগবত হচ্ছে, তারও ভক্তি হয়ে যাবে। ভাগবত এমন জিনিস, ভাগবতে কেউ যদি কেউকে পথ দেখিয়ে দেয়, এই দেখুন তার কল্যাণ কি। সঙ্গে সঙ্গে বলছে লাল কালি দিয়ে আছে, এই গালাগালি দিয়ে একজনকে পথ দেখিয়ে দিয়েছিল ভাগবতের পথ। তখন চিত্রগুপ্ত বলছে, প্রভু সংবিধানে আমার জানা নেই, কেউ কাউকে ভগবান পাঠের পথ দেখিয়ে দিলে তার কি গতি হয় এটা আমার জানা নেই। চিত্রগুপ্ত বলছে, যম বলছে এ সংবিধান তো আমারও পড়া নেই। আচ্ছা এক কাজ করো, আমরা ব্রহ্মার কাছে যাই, উনি তো শাস্ত্র লিখেছেন, ব্রহ্মা বলে দিতে পারবে ভাগবত পথ প্রতীককে দেখিয়ে দিয়েছিল কি গতি, কি শুভ গতি। লাল কালি যেমন পড়ে গেছে। মাঝে মাঝে সংবিধান যারা রচনা করে তাদের কাছে গিয়ে অর্থটা বুঝতে হয়। সাধারণ সংবিধানের অর্থ ব্রহ্মার কাছে যাওয়ার সময় যম মহারাজ বলছেন ওকে নিয়ে যায়, ওই পতিতার আত্মাটাকে, জীবাত্মাকে বলছে যদি ব্রহ্মা ওর মুখে শুনতে চায় আবার নিতে আসবো নাকি। পতিতার আত্মা নিয়ে ব্রহ্মা, যম মহারাজ আর চিত্রগুপ্ত খাতা কলম নিয়ে ব্রহ্মা লোকে যাওয়ার পরে সত্য লোকে ব্রহ্মা বলছেন আমারও তো মাথা ঘুরছে। আরে কেউ ভাগবত শুনলে ভক্তি হয় শুনেছি, পথ দেখিয়ে দিলে কি হয়, আমি ব্রহ্মা আমারও এটা জানা নাই। সংবিধান আমি লিখেছি বটে, কিন্তু সংবিধানের এই ধারাটা আমার জানা নাই। তোমরা এক কাজ করো, শিবের কাছে যাওয়া যাক, ভগবান শিব আমার থেকে ভজন করে বেশি, অনুভব বেশি। তা ব্রহ্মা বলছেন আচ্ছা এই ফলটা কি হয় আমারও একটু জানার ইচ্ছা করছে, চলো তো। ব্রহ্মাকে নিয়ে যম মহারাজ, চিত্রগুপ্ত আর এই পতিতার জীবাত্মাটাকে, পাপীয়সীর আত্মাটাকে বলছেন শিব যদি ওর কাছে শুনতে চায় ওর মুখে সাক্ষীকে সাথে নেওয়াই ভালো। আজ বিমানে করে শিবলোকে যাওয়ার পর শিব বলছেন আমি কি বলবো, আমি তো সবসময় জপ ধ্যানের মধ্যে থাকি, আমার এত সংবিধান নিয়ে মাতামাতি নেই, আমি ভগবানকে ছাড়া ভজন ছাড়া বুঝি না। আচ্ছা যে লিখেছে ভাগবত যার, তার কাছে গেলে তো চুকে যায় না। কি বলা হয়, রাধে রাধে। সঙ্গে সঙ্গে বাবা আস্তে একটু বিশ্রাম দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে তখন কি করেছে, শিব বলছেন আমিও তোমাদের সাথে যাব, যার ভাগবত, যিনি ভগবানের মূর্তি, সেই বৈকুণ্ঠে চলো। বৈকুণ্ঠে যাওয়ার পরে বৈকুণ্ঠ দেবতী, শ্বেতাধিপতি নারায়ণ চতুর্ভুজে এসে বলছেন শিব ব্রহ্মা তোমরা কেন, যম মহারাজ তোমরা কেন? বলে প্রভু কেউ কাউকে যদি তিরস্কার করে, কালো মুখ করে ভাগবত পথ যেখানে হচ্ছে এই পথ নির্দিষ্ট দেখিয়ে দেয়, তার কি গতি হয় না জানতে পেরে আপনার কাছে এসেছি। ভগবান বৈকুণ্ঠ দেবতী এসে বলছেন বিচার তো আপনারা করেই ফেলেছেন, আমার কাছে আবার নতুন করে আসা কেন? বিচার তো হয়ে গেছে। বলে বিচার তো হয়নি প্রভু। বলেন ভাগবত পাঠকে কেউ যদি আদর করে, আদৃত, সমাদৃত, অনুমোদিত করে, অনুমোদন দিয়ে দেয়, এই পথে ভাগবত হচ্ছে। বললেন ব্রহ্মার সহিত, শিবের সহিত সে আমার বৈকুণ্ঠ পর্যন্ত আসতে পারে। এই হলো ভগবত শ্রবণের মহিমা। সঙ্গে সঙ্গে বলছেন তাহলে প্রভুকে স্বর্গে নিয়ে যায়। যম মহারাজ বলছেন ওকে স্বর্গে নিয়ে যায়। ভগবান তখন বলছে যে একবার আমার চরণে এসে পৌঁছায় তার আর এই অমিত অন্য কোন স্থানে যাওয়া লাগে না, আমার কাছেই থেকে যাবে। তাই আপনাদের কাছে অনুরোধ, যত পারেন সাধুমুখে হরিকথা শ্রবণ করুন। এই নবদ্বীপের সমাজ বাড়িতে হরিকথা শুনতে একটা কুকুর মা, একটা কুকুর হরিকথা শুনতে, কুকুর রাধে হরিকথা শুনতে শুনতে কুকুরটা হরিকথা শুনতে শুনতে ওইখানে প্রাণ ত্যাগ করে চলে গেল। রাধারমণ দাস বাবাজি মহারাজ নামনিষ্ঠ মহাপুরুষ সমাজ বাড়ির, তিনি কুকুরটাকে জড়িয়ে ধরে বললেন তোর মতো ভাগ্য আমারও কি হবে রে, আমিও হরিকথা শুনতে শুনতে তো এইভাবে প্রাণ ত্যাগ করতে পারবো না, এই ভাগ্য আমার নেই, আশীর্বাদ করে যা। এই কুকুরটার মহোৎসব করেছিলেন রাধারমণ দাস বাবা, এবং এই কুকুরটার উদ্ধারের জন্য তিনি মহাপ্রভুর ভোগরাগ দিয়ে মহোৎসব করেছিলেন। আহা হরিকথার কি মহিমা। তাই আপনাদের কাছে অনুরোধ, হরিকথা শ্রবণ করতে করতেই যেন আমাদের জীবনের বাকি দিনগুলো অতিবাহিত হয়।
হরিকথা শ্রবণ কীর্তনের মাধ্যমে যাতে আমরা দুপা গোবিন্দ চরণে এগিয়ে যেতে পারি। একটা কুকুর যদি হরিকথা শুনতে শুনতে বাবাজি মহারাজের কোলাশ্রয় করে বিদায় নিতে পারে, তবে হরিকথা শুনলে কুকুরের পরম গতি হয়, আমাদের কেন হবে না? সময় আর নাই, আপনাদের কাছে একান্ত অনুরোধ করে যায়। নামাচার্য হরিদাস বলেছিল, প্রভু জীবনে কিছু চাইনি, একটা জিনিস চাইবো। আপনারাও যখন গৌর গোবিন্দের সামনে বসেন এই প্রার্থনাটা জানাবেন। হরিদাসকে মহাপ্রভু বলেছিল, আমার কাছে জীবনে চাওনি, একটা জিনিস চাও। সেই চাওয়াটা হলো আর কিছু নয়। হরিদাস বলেছিলেন, প্রভু শেষের দিনে আমার নয়নটা যেন তোমার বদনকে দেখতে পায়, শেষের দিনে তোমার রাতুল চরণটা যেন আমি বুকের মাঝে ধারণ করতে পারি, শেষের দিনে সাধু বৈষ্ণবের চরণ ধুলিটা যাতে আমি অঙ্গে মাখতে পারি, আর শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে যেন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। আপনাদের কৃষ্ণ ভক্তি হোক, আপনাদের হরি কথায় রুচি হোক,